চ্যাম্পিয়ন হয়ে যায় ওয়ারগোড, যারা ডিরেক্ট গ্র্যান্ড ফাইনালে চলে যাচ্ছে। আর সেকেন্ড পজিশন মানে রানার আপ হিসেবে থাকে শ্যাডো রেইন এবং থার্ড পজিশনে থাকে ম্যাঙ্গানাইজ স্পোর্টস। সেকেন্ড এবং থার্ড এর এই দুইটা টিম কিন্তু লিগ স্টেজের জন্য কোয়ালিফাইড করে ফেলেছে, তার মানে উনাদের এখনো পর্যন্ত গ্র্যান্ড ফাইনালে যাওয়ার চান্সেস রয়েছে। ঢাকা ডিভিশনের এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা হয় মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুল এন্ড কলেজে, যেখানে টুকটাক ভুল ত্রুটি থাকার পরও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়। কংগ্রেচুলেশন ওয়ারগোড টিমকে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাইড করার জন্য এবং বেস্ট অফ লাক দিতে চাই শ্যাডো রেইন এবং ম্যাঙ্গানাইজ স্পোর্টস কে। বাংলাদেশ 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট খেলার জন্য রেডি আছো তো? এটা কোনো নরমাল টুর্নামেন্ট না, মিস্টার ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল টুর্নামেন্ট। পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের টোটাল 8টি ল্যান্ড টুর্নামেন্ট। হাজারো স্কোয়াড, 8টি ল্যান্ড টুর্নামেন্ট। কিন্তু এখানেই শেষ নয়, 8টি ল্যান্ড টুর্নামেন্টের ফাইনালিস্ট টিম নিয়ে ঢাকায় ড্যাফোডিলে হবে আরো একটি গ্র্যান্ড ফাইনাল ল্যান্ড টুর্নামেন্ট। মানে একটা টুর্নামেন্টের ভিতরে নয়টা ল্যান্ড টুর্নামেন্ট। রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, মিস কইরো না চান্দু। ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টের আপডেট নিয়ে এসে পড়েছি, যেখানে পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে এবং ইতিমধ্যে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশনের 3টি ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং এরপরে 4 নম্বর যে রংপুর ডিভিশন, যেই ডিভিশন থেকে আমি বিলং করি, ওই ডিভিশনে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে। এবং রংপুর ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টটা হবে হচ্ছে 28 তারিখে BIAM ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের ব্যাপারে। এই পুরো টুর্নামেন্টে 30,000-এর মতো স্কোয়াড কিন্তু রেজিস্টার করেছিল, কিন্তু শুধুমাত্র ঢাকা ডিভিশনে 10,000-এর উপরে স্কোয়াড রেজিস্টার করেছিল, যা শুধুমাত্র ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের জন্য বিশাল বড় এক সারা তৈরি করে। এবং এতগুলো স্কোয়াডের মধ্যে থেকে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়ে যায় ওয়ারগোড, যারা ডিরেক্ট গ্র্যান্ড ফাইনালে চলে যাচ্ছে। আর সেকেন্ড পজিশন মানে রানার আপ হিসেবে থাকে শ্যাডো রেইন এবং থার্ড পজিশনে থাকে ম্যাঙ্গানাইজ স্পোর্টস। সেকেন্ড এবং থার্ড এর এই দুইটা টিম কিন্তু লিগ স্টেজের জন্য কোয়ালিফাইড করে ফেলেছে, তার মানে উনাদের এখনো পর্যন্ত গ্র্যান্ড ফাইনালে যাওয়ার চান্সেস রয়েছে। ঢাকা ডিভিশনের এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা হয় মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুল এন্ড কলেজে, যেখানে টুকটাক ভুল ত্রুটি থাকার পরও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়। কংগ্রেচুলেশন ওয়ারগোড টিমকে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাইড করার জন্য এবং বেস্ট অফ লাক দিতে চাই শ্যাডো রেইন এবং ম্যাঙ্গানাইজ স্পোর্টস কে। বাংলাদেশ 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট খেলার জন্য রেডি আছো তো? এটা কোনো নরমাল টুর্নামেন্ট না, মিস্টার ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল টুর্নামেন্ট। পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের টোটাল 8টি ল্যান্ড টুর্নামেন্ট। হাজারো স্কোয়াড, 8টি ল্যান্ড টুর্নামেন্ট। কিন্তু এখানেই শেষ নয়, 8টি ল্যান্ড টুর্নামেন্টের ফাইনালিস্ট টিম নিয়ে ঢাকায় ড্যাফোডিলে হবে আরো একটি গ্র্যান্ড ফাইনাল ল্যান্ড টুর্নামেন্ট। মানে একটা টুর্নামেন্টের ভিতরে নয়টা ল্যান্ড টুর্নামেন্ট। রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, মিস কইরো না চান্দু। ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টের আপডেট নিয়ে এসে পড়েছি, যেখানে পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে এবং ইতিমধ্যে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশনের 3টি ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং এরপরে 4 নম্বর যে রংপুর ডিভিশন, যেই ডিভিশন থেকে আমি বিলং করি, ওই ডিভিশনে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে। এবং রংপুর ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টটা হবে হচ্ছে 28 তারিখে BIAM ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের ব্যাপারে। এই পুরো টুর্নামেন্টে 30,000-এর মতো স্কোয়াড কিন্তু রেজিস্টার করেছিল, কিন্তু শুধুমাত্র ঢাকা ডিভিশনে 10,000-এর উপরে স্কোয়াড রেজিস্টার করেছিল, যা শুধুমাত্র ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের জন্য বিশাল বড় এক সারা তৈরি করে। এবং এতগুলো স্কোয়াডের মধ্যে থেকে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়ে যায় ওয়ারগোড, যারা ডিরেক্ট গ্র্যান্ড ফাইনালে চলে যাচ্ছে। আর সেকেন্ড পজিশন মানে রানার আপ হিসেবে থাকে শ্যাডো রেইন এবং থার্ড পজিশনে থাকে ম্যাঙ্গানাইজ স্পোর্টস। সেকেন্ড এবং থার্ড এর এই দুইটা টিম কিন্তু লিগ স্টেজের জন্য কোয়ালিফাইড করে ফেলেছে, তার মানে উনাদের এখনো পর্যন্ত গ্র্যান্ড ফাইনালে যাওয়ার চান্সেস রয়েছে। ঢাকা ডিভিশনের এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা হয় মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুল এন্ড কলেজে, যেখানে টুকটাক ভুল ত্রুটি থাকার পরও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়। কংগ্রেচুলেশন ওয়ারগোড টিমকে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাইড করার জন্য এবং বেস্ট অফ লাক দিতে চাই শ্যাডো রেইন এবং ম্যাঙ্গানাইজ স্পোর্টস কে। বাংলাদেশ 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট খেলার জন্য রেডি আছো তো?
কোনো নর্মাল টুর্নামেন্ট না, মিস্টার ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল টুর্নামেন্ট। পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের টোটাল 8টি ল্যান্ড টুর্নামেন্ট। হাজারো স্কোয়াড, 8টি ল্যান্ড টুর্নামেন্ট, কিন্তু এখানেই শেষ নয়। 8টি ল্যান্ড টুর্নামেন্টের ফাইনালিস্ট টিম নিয়ে ঢাকায় ডেফোডিলে হবে আরো একটি গ্র্যান্ড ফাইনাল ল্যান্ড টুর্নামেন্ট। মানে একটা টুর্নামেন্টের ভিতরে নয়টা ল্যান্ড টুর্নামেন্ট। রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, মিস কইরো না চান্দু। ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টের আপডেট নিয়ে এসে পড়েছি, যেখানে পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে এবং ইতিমধ্যে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশনের 3টি ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং এরপরে 4 নম্বর যে রংপুর ডিভিশন, যেই ডিভিশন থেকে আমি বিলং করি, ওই ডিভিশনে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং রংপুর ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টটা হবে হচ্ছে 28 তারিখে BIAM ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের ব্যাপারে। এই পুরো টুর্নামেন্টে 30,000-এর মতো স্কোয়াড কিন্তু রেজিস্টার করেছিল, কিন্তু শুধুমাত্র ঢাকা ডিভিশনে 10,000-এর উপরে স্কোয়াড রেজিস্টার করেছিল, যা শুধুমাত্র ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের জন্য বিশাল বড় এক সারা তৈরি করে। এবং এতগুলো স্কোয়াডের মধ্যে থেকে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়ে যায় ওয়্যারগোড, যারা ডিরেক্ট গ্র্যান্ড ফাইনালে চলে যাচ্ছে। আর সেকেন্ড পজিশন মানে রানার আপ হিসেবে থাকে শ্যাডো রেইন এবং থার্ড পজিশনে থাকে ম্যাঙ্গানাইজ স্পোর্টস। সেকেন্ড এবং থার্ড এর এই দুইটা টিম কিন্তু লিগ স্টেজের জন্য কোয়ালিফাইড করে ফেলেছে, তার মানে উনাদের এখনো পর্যন্ত গ্র্যান্ড ফাইনালে যাওয়ার চান্সেস রয়েছে। ঢাকা ডিভিশনের এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা হয় মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুল এন্ড কলেজে, যেখানে টুকটাক ভুল ত্রুটি থাকার পরও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়। কংগ্রেচুলেশন ওয়্যারগোড টিমকে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাইড করার জন্য এবং বেস্ট অফ লাক দিতে চাই শ্যাডো রেইন এবং ম্যাঙ্গানাইজ স্পোর্টস কে। বাংলাদেশ 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট খেলার জন্য রেডি আছো তো? এটা কোনো নর্মাল টুর্নামেন্ট না, মিস্টার ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল টুর্নামেন্ট। পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের টোটাল 8টি ল্যান্ড টুর্নামেন্ট। হাজারো স্কোয়াড, 8টি ল্যান্ড টুর্নামেন্ট, কিন্তু এখানেই শেষ নয়। 8টি ল্যান্ড টুর্নামেন্টের ফাইনালিস্ট টিম নিয়ে ঢাকায় ডেফোডিলে হবে আরো একটি গ্র্যান্ড ফাইনাল ল্যান্ড টুর্নামেন্ট। মানে একটা টুর্নামেন্টের ভিতরে নয়টা ল্যান্ড টুর্নামেন্ট। রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, মিস কইরো না চান্দু। ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টের আপডেট নিয়ে এসে পড়েছি, যেখানে পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে এবং ইতিমধ্যে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশনের 3টি ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং এরপরে 4 নম্বর যে রংপুর ডিভিশন, যেই ডিভিশন থেকে আমি বিলং করি, ওই ডিভিশনে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং রংপুর ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টটা হবে হচ্ছে 28 তারিখে BIAM ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের ব্যাপারে। এই পুরো টুর্নামেন্টে 30,000-এর মতো স্কোয়াড কিন্তু রেজিস্টার করেছিল, কিন্তু শুধুমাত্র ঢাকা ডিভিশনে 10,000-এর উপরে স্কোয়াড রেজিস্টার করেছিল, যা শুধুমাত্র ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের জন্য বিশাল বড় এক সারা তৈরি করে। এবং এতগুলো স্কোয়াডের মধ্যে থেকে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়ে যায় ওয়্যারগোড, যারা ডিরেক্ট গ্র্যান্ড ফাইনালে চলে যাচ্ছে। আর সেকেন্ড পজিশন মানে রানার আপ হিসেবে থাকে শ্যাডো রেইন এবং থার্ড পজিশনে থাকে ম্যাঙ্গানাইজ স্পোর্টস। সেকেন্ড এবং থার্ড এর এই দুইটা টিম কিন্তু লিগ স্টেজের জন্য কোয়ালিফাইড করে ফেলেছে, তার মানে উনাদের এখনো পর্যন্ত গ্র্যান্ড ফাইনালে যাওয়ার চান্সেস রয়েছে। ঢাকা ডিভিশনের এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা হয় মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুল এন্ড কলেজে, যেখানে টুকটাক ভুল ত্রুটি থাকার পরও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়। কংগ্রেচুলেশন ওয়্যারগোড টিমকে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাইড করার জন্য এবং বেস্ট অফ লাক দিতে চাই শ্যাডো রেইন এবং ম্যাঙ্গানাইজ স্পোর্টস কে। বাংলাদেশ 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট খেলার জন্য রেডি আছো তো? এটা কোনো নর্মাল টুর্নামেন্ট না, মিস্টার ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল টুর্নামেন্ট। পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের টোটাল 8টি ল্যান্ড টুর্নামেন্ট। হাজারো স্কোয়াড, 8টি ল্যান্ড টুর্নামেন্ট, কিন্তু এখানেই শেষ নয়। 8টি ল্যান্ড টুর্নামেন্টের ফাইনালিস্ট টিম নিয়ে ঢাকায় ডেফোডিলে হবে আরো একটি গ্র্যান্ড ফাইনাল ল্যান্ড টুর্নামেন্ট।
মানে একটা টুর্নামেন্টের ভিতরে নয়টা ল্যান্ড টুর্নামেন্ট রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, মিস কইরো না চান্দু। সে ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টের আপডেট নিয়ে এসে পড়েছি, যেখানে পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে এবং ইতিমধ্যে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশনের 3টি ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং এরপরে 4 নম্বর যে রংপুর ডিভিশন, যেই ডিভিশন থেকে আমি বিলং করি, ওই ডিভিশনে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং রংপুর ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টটা হবে হচ্ছে 28 তারিখে BIAM ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের ব্যাপারে। এই পুরো টুর্নামেন্টে 30,000-এর মতো স্কোয়াড কিন্তু রেজিস্টার করেছিল, কিন্তু শুধুমাত্র ঢাকা ডিভিশনে 10,000-এর উপরে স্কোয়াড রেজিস্টার করেছিল, যা শুধুমাত্র ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের জন্য বিশাল বড় এক সারা তৈরি করে। এবং এতগুলো স্কোয়াডের মধ্যে থেকে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়ে যায় ওয়ারগোড, যারা ডিরেক্ট গ্র্যান্ড ফাইনালে চলে যাচ্ছে। আর সেকেন্ড পজিশন মানে রানার আপ হিসেবে থাকে শ্যাডো রেইন এবং থার্ড পজিশনে থাকে ম্যাঙ্গানাইজ স্পোর্টস। সেকেন্ড এবং থার্ডের এই দুইটা টিম কিন্তু লিগ স্টেজের জন্য কোয়ালিফাইড করে ফেলেছে, তার মানে উনাদের এখনো পর্যন্ত গ্র্যান্ড ফাইনালে যাওয়ার চান্সেস রয়েছে। ঢাকা ডিভিশনের এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা হয় মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুল এন্ড কলেজে, যেখানে টুকটাক ভুল ত্রুটি থাকার পরও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়। কংগ্রেচুলেশন ওয়ারগোড টিমকে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাইড করার জন্য, এবং বেস্ট অফ লাক দিতে চাই শ্যাডো রেইন এবং ম্যাঙ্গানাইজ স্পোর্টস কে। বাংলাদেশ 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট খেলার জন্য রেডি আছো তো? এটা কোনো নরমাল টুর্নামেন্ট না, মিস্টার ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল টুর্নামেন্ট। পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের টোটাল 8টি ল্যান্ড টুর্নামেন্ট। হাজারো স্কোয়াড, 8টি ল্যান্ড টুর্নামেন্ট, কিন্তু এখানেই শেষ নয়। 8টি ল্যান্ড টুর্নামেন্টের ফাইনালিস্ট টিম নিয়ে ঢাকায় ডেফোডিলে হবে আরো একটি গ্র্যান্ড ফাইনাল ল্যান্ড টুর্নামেন্ট। মানে একটা টুর্নামেন্টের ভিতরে নয়টা ল্যান্ড টুর্নামেন্ট রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, মিস কইরো না চান্দু। সে ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টের আপডেট নিয়ে এসে পড়েছি, যেখানে পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে এবং ইতিমধ্যে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশনের 3টি ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং এরপরে 4 নম্বর যে রংপুর ডিভিশন, যেই ডিভিশন থেকে আমি বিলং করি, ওই ডিভিশনে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং রংপুর ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টটা হবে হচ্ছে 28 তারিখে BIAM ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের ব্যাপারে। এই পুরো টুর্নামেন্টে 30,000-এর মতো স্কোয়াড কিন্তু রেজিস্টার করেছিল, কিন্তু শুধুমাত্র ঢাকা ডিভিশনে 10,000-এর উপরে স্কোয়াড রেজিস্টার করেছিল, যা শুধুমাত্র ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের জন্য বিশাল বড় এক সারা তৈরি করে। এবং এতগুলো স্কোয়াডের মধ্যে থেকে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়ে যায় ওয়ারগোড, যারা ডিরেক্ট গ্র্যান্ড ফাইনালে চলে যাচ্ছে। আর সেকেন্ড পজিশন মানে রানার আপ হিসেবে থাকে শ্যাডো রেইন এবং থার্ড পজিশনে থাকে ম্যাঙ্গানাইজ স্পোর্টস। সেকেন্ড এবং থার্ডের এই দুইটা টিম কিন্তু লিগ স্টেজের জন্য কোয়ালিফাইড করে ফেলেছে, তার মানে উনাদের এখনো পর্যন্ত গ্র্যান্ড ফাইনালে যাওয়ার চান্সেস রয়েছে। ঢাকা ডিভিশনের এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা হয় মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুল এন্ড কলেজে, যেখানে টুকটাক ভুল ত্রুটি থাকার পরও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়। কংগ্রেচুলেশন ওয়ারগোড টিমকে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাইড করার জন্য, এবং বেস্ট অফ লাক দিতে চাই শ্যাডো রেইন এবং ম্যাঙ্গানাইজ স্পোর্টস কে। বাংলাদেশ 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট খেলার জন্য রেডি আছো তো? এটা কোনো নরমাল টুর্নামেন্ট না, মিস্টার ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল টুর্নামেন্ট। পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের টোটাল 8টি ল্যান্ড টুর্নামেন্ট। হাজারো স্কোয়াড, 8টি ল্যান্ড টুর্নামেন্ট, কিন্তু এখানেই শেষ নয়। 8টি ল্যান্ড টুর্নামেন্টের ফাইনালিস্ট টিম নিয়ে ঢাকায় ডেফোডিলে হবে আরো একটি গ্র্যান্ড ফাইনাল ল্যান্ড টুর্নামেন্ট। মানে একটা টুর্নামেন্টের ভিতরে নয়টা ল্যান্ড টুর্নামেন্ট রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, মিস কইরো না চান্দু। সে ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টের আপডেট নিয়ে এসে পড়েছি, যেখানে পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে এবং ইতিমধ্যে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশনের 3টি ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং এরপরে 4 নম্বর যে রংপুর ডিভিশন, যেই ডিভিশন থেকে আমি বিলং করি, ওই ডিভিশনে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং রংপুর ডিভিশন
ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টটা হবে হচ্ছে 28 তারিখে BIAM ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের ব্যাপারে। এই পুরো টুর্নামেন্টে 30,000-এর মতো স্কোয়াড কিন্তু রেজিস্টার করেছিল, কিন্তু শুধুমাত্র ঢাকা ডিভিশনে 10,000-এর উপরে স্কোয়াড রেজিস্টার করেছিল, যা শুধুমাত্র ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের জন্য বিশাল বড় এক সারা তৈরি করে। এবং এতগুলো স্কোয়াডের মধ্যে থেকে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়ে যায় ওয়্যারগোড, যারা ডিরেক্ট গ্র্যান্ড ফাইনালে চলে যাচ্ছে। আর সেকেন্ড পজিশন মানে রানার আপ হিসেবে থাকে শ্যাডো রেইন, এবং থার্ড পজিশনে থাকে ম্যাঙ্গানাইজ স্পোর্টস। সেকেন্ড এবং থার্ডের এই দুইটা টিম কিন্তু লিগ স্টেজের জন্য কোয়ালিফাই করে ফেলেছে, তার মানে উনাদের এখনো পর্যন্ত গ্র্যান্ড ফাইনালে যাওয়ার চান্সেস রয়েছে। ঢাকা ডিভিশনের এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা হয় মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুল এন্ড কলেজে, যেখানে টুকটাক ভুল ত্রুটি থাকার পরও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়। কংগ্রেচুলেশন ওয়্যারগোড টিমকে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাইড করার জন্য, এবং বেস্ট অফ লাক দিতে চাই শ্যাডো রেইন এবং ম্যাঙ্গানাইজ স্পোর্টস কে। বাংলাদেশ 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট খেলার জন্য রেডি আছো তো? এটা কোনো নরমাল টুর্নামেন্ট না, মিস্টার ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল টুর্নামেন্ট। পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের টোটাল 8টি ল্যান্ড টুর্নামেন্ট। হাজারো স্কোয়াড, 8টি ল্যান্ড টুর্নামেন্ট, কিন্তু এখানেই শেষ নয়। 8টি ল্যান্ড টুর্নামেন্টের ফাইনালিস্ট টিম নিয়ে ঢাকায় ড্যাফোডিলে হবে আরো একটি গ্র্যান্ড ফাইনাল ল্যান্ড টুর্নামেন্ট। মানে একটা টুর্নামেন্টের ভিতরে নয়টা ল্যান্ড টুর্নামেন্ট। রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, মিস কইরো না চান্দু। ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টের আপডেট নিয়ে এসে পড়েছি, যেখানে পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে, এবং ইতিমধ্যে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশনের 3টি ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং এরপরে 4 নম্বর যে রংপুর ডিভিশন, যেই ডিভিশন থেকে আমি বিলং করি, ওই ডিভিশনে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে। এবং রংপুর ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টটা হবে হচ্ছে 28 তারিখে BIAM ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের ব্যাপারে। এই পুরো টুর্নামেন্টে 30,000-এর মতো স্কোয়াড কিন্তু রেজিস্টার করেছিল, কিন্তু শুধুমাত্র ঢাকা ডিভিশনে 10,000-এর উপরে স্কোয়াড রেজিস্টার করেছিল, যা শুধুমাত্র ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের জন্য বিশাল বড় এক সারা তৈরি করে। এবং এতগুলো স্কোয়াডের মধ্যে থেকে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়ে যায় ওয়্যারগোড, যারা ডিরেক্ট গ্র্যান্ড ফাইনালে চলে যাচ্ছে। আর সেকেন্ড পজিশন মানে রানার আপ হিসেবে থাকে শ্যাডো রেইন, এবং থার্ড পজিশনে থাকে ম্যাঙ্গানাইজ স্পোর্টস। সেকেন্ড এবং থার্ডের এই দুইটা টিম কিন্তু লিগ স্টেজের জন্য কোয়ালিফাই করে ফেলেছে, তার মানে উনাদের এখনো পর্যন্ত গ্র্যান্ড ফাইনালে যাওয়ার চান্সেস রয়েছে। ঢাকা ডিভিশনের এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা হয় মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুল এন্ড কলেজে, যেখানে টুকটাক ভুল ত্রুটি থাকার পরও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়। কংগ্রেচুলেশন ওয়্যারগোড টিমকে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাইড করার জন্য, এবং বেস্ট অফ লাক দিতে চাই শ্যাডো রেইন এবং ম্যাঙ্গানাইজ স্পোর্টস কে। বাংলাদেশ 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট খেলার জন্য রেডি আছো তো? এটা কোনো নরমাল টুর্নামেন্ট না, মিস্টার ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল টুর্নামেন্ট। পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের টোটাল 8টি ল্যান্ড টুর্নামেন্ট। হাজারো স্কোয়াড, 8টি ল্যান্ড টুর্নামেন্ট, কিন্তু এখানেই শেষ নয়। 8টি ল্যান্ড টুর্নামেন্টের ফাইনালিস্ট টিম নিয়ে ঢাকায় ড্যাফোডিলে হবে আরো একটি গ্র্যান্ড ফাইনাল ল্যান্ড টুর্নামেন্ট। মানে একটা টুর্নামেন্টের ভিতরে নয়টা ল্যান্ড টুর্নামেন্ট। রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, মিস কইরো না চান্দু। ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টের আপডেট নিয়ে এসে পড়েছি, যেখানে পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে, এবং ইতিমধ্যে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশনের 3টি ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং এরপরে 4 নম্বর যে রংপুর ডিভিশন, যেই ডিভিশন থেকে আমি বিলং করি, ওই ডিভিশনে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে। এবং রংপুর ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টটা হবে হচ্ছে 28 তারিখে BIAM ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের ব্যাপারে। এই পুরো টুর্নামেন্টে 30,000-এর মতো স্কোয়াড কিন্তু রেজিস্টার করেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সকলে? স্বাগতম জানাই আরো একটি বারের মতন আজকের দিনে আমাদের ট্রিপল আর 6 মিলিয়ন ল্যান্ড স্পেশাল, যেখানে কাস্টমারকে যুক্ত রয়েছে আমি আইফার এর সঙ্গে যুক্ত রয়েছেন আমার ভাই হিমু ভাই। কি অবস্থা হিমু ভাই, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও বেশ 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 ভালো আছেন। অনেকদিন বাদে আরো একবার গাইজ ডেস্কে আপনারা আমাদের দুজনকে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আজকের দিনের টুর্নামেন্টটা, আজকের দিনের যে গ্র্যান্ড ফিনাল, রাজশাহী ডিভিশনের এই ফিনালটা ভেন্যুটা মোস্ট প্রবাবলি, যদি ভুল না হয়ে থাকে, বগুড়াতে দেওয়া হয়েছেন। বগুড়ার ই স্পোর্টস লাভার, বগুড়ার ফ্রি ফায়ার লাভার যারা যারা আছেন, আমি হয়তো খবর পেয়েছি ব্যাক সাইড থেকে যে ভেন্যুতে আপনারা সকলে অনেক 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 আগ্রহের সাথে আজকে গিয়েছেন আজকের দিনের ল্যান্ড টুর্নামেন্টটা দেখতে, ফিনালটা দেখতে। অ্যান্ড আমি চাইবো আপনারা আপনাদের তরফ থেকে মিস্টার ত্রিপোলারকে অনেক বেশি ভালোবাসা প্রদান করুন, যেন তিনি এই ভালোবাসার ফলস্বরূপ হিসেবে আমাদেরকে আরো একবার এত দুর্দান্ত কিছু টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স করতে হয়তো বা তিনি সহায়তা করবেন। বাট আমরা কিন্তু ডিভিশনের যেই ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলো পুরোপুরি শেষ করছি আজকের দিনে। কিন্তু আফিফ ভাই, আজকে আমাদের লাস্ট দিন, অ্যান্ড আমরা লাস্ট দিনে আমরা আমাদের যেই বগুড়া ভেন্যুতে রাজশাহী ডিভিশনের যে ফাইনাল, সেই ফাইনালটা দেখবো। অ্যান্ড হয়তোবা আল্লাহ তালা সবকিছু ঠিকঠাক রাখলে আমরা হয়তোবা 16 তারিখ থেকে আমরা কিন্তু লিগ অফ মুভ করতে চলছি। Yes, একদমই। এন্ড আজকের এই 6 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট আমার কাছে মনে হয় যে আপনি যেটা মাত্র বলছিলেন হিমু ভাই, যে মিস্টার ট্রিপল আর রিজভি ভাইকে যদি আপনারা সাপোর্ট করেন তবে কিন্তু আরো ভালো কিছু আসবে। গাইজ, আমরা 7 মিলিয়নের খুবই কাছাকাছি মিস্টার ট্রিপল এর মেইন ইউটিউব চ্যানেলে। সো 7 মিলিয়ন কমপ্লিট করে ফেললে কিন্তু সেখানে হতে পারে আরো একটা 7 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট। কি বলেন অডিয়েন্স? তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইউনিক একটা স্কিল, যেখানে প্লেয়ার 1 2 3 4, দ্যাট মিন্স প্রত্যেকে কিন্তু সেখান থেকে ভিন্ন একটা স্কিল ব্যবহার করতে হবে। কেউ যদি সেখানে দলের A1 2 4 ব্যবহার করে তবে কিন্তু দলের বাকিরা সেই এই একই ক্যারেক্টার স্কিল কিন্তু ব্যবহার করতে পারবে না। এবং আমার কাছে মনে হয় পার্সোনালি হিমু ভাই, এই ইউনিক একটা ক্যারেক্টার স্কিল দলের প্লেয়ারদের মধ্যে কিন্তু আসলে একটা কম্বিনেশন ক্রিয়েট করতে সাহায্য করে। একদমই। অ্যান্ড আমরা এবার পয়েন্ট সিস্টেমে দেখে নিব গাইজ। নর্মালি আমরা যে পয়েন্ট সিস্টেমটা দেখতে পাই 112 যে বিষয়, সেটাই দেখতে পাবো। প্রথম পজিশনের জন্য থাকছে 12টি পয়েন্ট, দ্বিতীয় পজিশনের জন্য 9টি, তৃতীয় পজিশনের জন্য 8টি। এমন করে পজিশন ওয়াইজ একের পর এক পয়েন্ট কমতে থাকবে। 10ম নম্বর পজিশনের জন্য 1টি পয়েন্ট, 11 12 নম্বর পজিশনে তারা কোনো পজিশন পয়েন্ট পাচ্ছে না, বাট তাদের কাছে সুযোগ রয়েছে একটি করে এলিমিনেশন পয়েন্ট উঠিয়ে নেওয়ার জন্য। অ্যান্ড আমরা টাইব্রেকার রুলসের দিকেও নজর দিতে চলছি। আজকের দিনে কোন কোন দলগুলো খেলতে চলছে গাইজ? প্রথমেই বাংলাদেশের পছন্দের পরিচিত অ্যান্ড ওয়েল নোন একটা টিম ফ্রম দ্য ফিউচার দেখতে পাবো। ডিসাইডার্স কানেক্টেড রয়েছে টিম ফনিক্স, ডার্ক এম্পায়ার, রেড এক্সট্রিম, এন্ড থাকছে কিন্তু বিজয় 7-1। একদমই। এন্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের জন্য কিন্তু গুন্ডা গ্যাংরা রয়েছিলেন, এন্ড ফ্রম দ্য ফিউচার তারপর রয়েছে কিন্তু ডার্ক এম্পায়ার, রেড এক্স টিম। আজকে ফ্রম দ্য ফিউচার থেকে খেলছেন বালদিন 7, ক্যাপ্টেন 5, হাসিবুল হাংরি, ডিসি ডিসাইডার্স থেকে খেলছেন কিন্তু ইকরা, প্রিয় প্লেয়ার খেলছেন হ্যাক এন্ড মাহির, পিএম থেকে রয়েছেন এই মুহূর্তে নিনজা, আকাশ, জিসান আমারা, বিজে 17 থেকে রয়েছেন লিক, অর্ডেক্স টেরিক এন্ড শাহেদ, রেড এক্স থেকে রয়েছে আলফারা, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডায়াডলস থেকে এরোর উইকেট, হিটার এবং সৌরভ, জিজি থেকে রয়েছে মারুফ, হামিদ, গুন্ডা এবং সালমান। টমি অ্যান্ড নোভা ক্ল্যানের প্লেয়ারদের উপরে দেখতে পাচ্ছি আসলাম কানেক্টেড রয়েছে স্মুথ, খায়েস অ্যান্ড সোয়াদ 7-1 তিনিও কানেক্টেড থাকছেন। আর এফ লেট ব্রেক তাদের তরফ থেকে স্পাইডি কানেক্টেড থাকছেন নেক্সার, রকেট 07, ও মাই গড, অ্যান্ড সাইমও কিন্তু কানেক্টেড রয়েছে। রেক্স ফিনিশের তরফ থেকে সিদ্দিক, সাইলেন্ট, ব্লেড অ্যান্ড রকেট কানেক্টেড থাকছে। গ্রাফিক্সের তরফ থেকে স্ট্রাইক, বাইজিদ, রিপার অ্যান্ড নান আদার দ্যান ইয়াসিন, তারা কানেক্টেড থাকছেন আজকের দিনের গাইজ। আমরা টোটাল 4টি ম্যাপ উপভোগ করতে চলছি। প্রথম ম্যাচ বারমুডা দিয়ে শুরু হবে, তারপর পরগেটরি, কালাহারি, শেষ করবো দ্য মিস্ট্রিয়াস ম্যাপ। অ্যান্ড সবচাইতে আমি বলবো নাওডেইজ একটা হার্ড ব্যাটেল যে ম্যাপে আমরা দেখতে পাই, সোলারা দিয়ে আমরা শেষ করতে চলছি। অ্যান্ড আমরা খুব দ্রুতই বারমুডায় মুভ করবো। অ্যান্ড সেই সাথে সাথে আজকের দিনে গুন্ডা গ্যাং, এফার আপনিও জানেন বেশ ভালো পারফর্ম করেন কিন্তু তারা আমাদের লবিগুলোতে, ফ্রম দ্য ফিউচার যারা ইনফ্লুয়েন্সার লবিতে আজিম গেমিং এর হয়ে খেলেন, অ্যান্ড আমাদের ই স্পোর্টস লবিতেও কিন্তু তারা বেশ সুনামধন্য একটা টিম। এই দুটো টিমের ব্যাটেলটা বোধ হয় আমাদেরকে অনেক বেশি উৎসাহনীয় দেখতে হবে। অ্যান্ড সেই সাথে সাথে ফ্রম দ্য ফিউচারের পুরো দলটি হয়তো বা কানেক্টেড রয়েছে, যেটা আমি দেখলাম প্লেয়ার রোস্টার্সে, অ্যান্ড দেখতে পেয়েছি গুন্ডা গ্যাংয়েরও বোধ হয় পুরো দলটি আজকের দিনে কানেক্টেড রয়েছে। একদমই। তো ফ্রম দ্য ফিউচার থেকে যে ব্যাপারটা বলতে হচ্ছে, সেই দল কিন্তু আসলে ফিফা ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ টি25 খেলেছে, একটা হিউজ এক্সপেরিয়েন্স কিন্তু তাদের কাছে রয়েছে। এবং প্রথম ম্যাচ বারমুডা দিয়ে কিন্তু শুরু হতে চলেছে হিমু ভাই। আমরা আশা রাখতে পারি যে 12টি দল রয়েছে তারা খুব ভালো খেলবে, এবং আমাদের জন্য কিন্তু এই ডিভিশন থেকে চ্যাম্পিয়ন দল চলে যাবে সরাসরি কিন্তু গ্র্যান্ড ফিনালেতে। তো আজকের দিনে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় কিন্তু তাদের মূল লক্ষ্য। বারমুডা ম্যাপ এই মুহূর্তে শুরু হয়ে যাবে, এমন একটা ম্যাপ যে ম্যাপটা প্রত্যেক ফ্রি ফায়ার প্লেয়ার, ই স্পোর্টস প্লেয়ার কিংবা নর্মাল প্লেয়ারদের কিন্তু স্টার্টিং ম্যাপ, যেখানে তারা নিজেদের ফ্রি ফায়ার খেলা যাত্রা শুরু করেছেন। ম্যাচের 5 মিনিটের সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাংরি 69 রয়েছে, যেখানে তিনি কিন্তু প্রথমে এলিমিনেশন নেওয়া শুরু করেছেন। বিজয় 71 এবার লম্বা সময় ধরে কিন্তু জোরে বারে খেলছেন। টুর্নামেন্টের সাথে হামিদের কাছ থেকে টেরোসকে করা হচ্ছে নক,
রিভাইভ কিন্তু কমপ্লিট করা হচ্ছে এই মুহূর্তে, এবং রিভাইভ কমপ্লিট করার পর হাতের রয়েছে এই সাইড থেকে আরো একটি বারের মতন যদি বলি ভেক্টর, আরো একটি বারের মতো কিন্তু এই মুহূর্তে রিভাইভ করা হচ্ছে ইমো ভাই। টমি হাই গ্রাউন্ডে রয়েছেন, বিজয় 71 ফ্রন্টে গুন্ডা গ্যাং অ্যান্ড গুন্ডা গ্যাংরা দুর্দান্ত পারফরমেন্স করেছে, আরো দিক থেকে ঘিরে ধরা হয়েছে, আরো একবার ট্রেক্সকে টেক ডাউনটা করা হবে। শাহেদ হাই গ্রাউন্ড রয়েছে, ব্যাক সাইড থেকে গুন্ডা 1 অন শর্ট কানেক্টেড চেষ্টা, লোয়ার গ্রাউন্ডে হামিদ, তিনিও যেন এবার ঘুরপাক খাচ্ছেন, বা যদি ভুল না হয়ে থাকি WHK ওয়্যারহাউস যারা রয়েছেন তারা ব্যাটেলফিল্ডে রয়েছেন, তারা হয়তোবা একটু ভিন্ন জায়গায় একটু দূরত্ব হয়তোবা মেনটেন করতে চাইবেন, বাট আমার কাছে মনে হচ্ছে না বিজয় 71কে এত তাড়াতাড়ি ছেড়ে কথা বলতে চাইবেন গুন্ডা গ্যাং। বাট বিজয় 71 তারাও যেন হাই গ্রাউন্ড থেকে কাউন্টার অ্যাটাক গুলো চালিয়ে যাচ্ছেন। শাহেদরা প্রস্তুত রয়েছেন, অ্যাটলাস স্কাইলার ব্যবহার করবেন সালমান, একের পর এক M2B এন্ড স্নাইপারের শট কানেক্ট করেছেন, গুন্ডা 1-1 কিলটাকে সিকিউর করেছেন, নেরোকাজ করা হবে এন্ড এবার যেন তিনিও বিদায় নিয়েছেন। বিজয় 71 এর লাস্ট টু সার্ভাইভার লিক্সকে স্পট করা হয়েছে, মিত্তর তরফ থেকে জুম ইন জুম আউট শট কানেক্ট করতে চায়, গুন্ডা 1-1 লঞ্চ প্যাডের ব্যবহার করে শর্ট রেঞ্জে যেতে চায়, দূরত্ব কমিয়ে আনতে চায়, ইটস আ 1v2 সিনারিও। দ্য হামিদ অনেকটুকু লং ডিস্টেন্স হয়তোবা চলে গিয়েছিলেন, বাট গুন্ডা 1-1 ম্যাক্স 7 এর প্রভাবে সেই জায়গায় এলিমিনেশনটাকে উঠিয়ে নিয়েছে। একদমই। এন্ড এই মুহূর্তে ফ্রম দ্য ফিউচার থেকে হাসিবুল আচ্ছা ব্যালভিন ফুল লাইন আপটা, এবং আমার কাছে মনে হয় ফাহিমু ভাই যে একটা দল থেকে যখন একটা প্রপার লাইন আপ খেলছে সেই দলটার কাছে কিন্তু অ্যাডভান্টেজ অনেক বেশি, তাদের কোঅর্ডিনেশন ম্যাচ করবে, কম্বিনেশন ম্যাচ করবে। হাসিবুল শুরুতেই নেমেছেন, দুটো প্লেয়ারকে রিভাইভ করার উদ্দেশ্যে এই মুহূর্তে চলে যাবে, ম্যাচের 7ম নম্বর মিনিটে এসেছি এন্ড এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি একটা সুপার রিভাইভ কিন্তু এসেছে এন্ড প্লেয়ারগুলো এবার কোন জায়গাটাকে চুজ করতে চাইবেন। ফ্যাক্টরি কিন্তু এই মুহূর্তে খালি রয়েছে, তবে তার কিন্তু শেষ নেই, দল কিন্তু সেখানে আসতে পারে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি ড্রপ কিন্তু এই মুহূর্তে আপাতত যদি বলি লুট করা হচ্ছে ফ্রম ডিসাইডার্স, তারা কিন্তু এই সেট থেকে ঠুকবেন খুবই তাড়াতাড়ি। অন্যদিক থেকে ব্যালজুইন এখনো পর্যন্ত তিনি কিন্তু আকাশ পথে রয়েছেন, রিভাইভ হয়ে নামার কিন্তু প্রচেষ্টা চলতে পারে এন্ড তিনি কতক্ষণ সময় নিয়ে নামে সেটা হচ্ছে বড় ব্যাপার। এবং এবার কিন্তু ক্যাপ্টেন তিনি নেমে পড়েছেন তার টিমমেটের সঙ্গেই, এবং ডিসাইডার্সরা এই সাইডে কিন্তু ঢুকে পড়েছে। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে হিমু ভাই যদি ডিসাইডার্সরা এই ফাইটটা কন্টিনিউ করে ফেলে তখন কিন্তু থার্ড পার্টি করতে পারে সাইড থেকে থাকা টিম NCE স্পোর্টসরা, এবং ফ্রম দ্য ফিউচার্সটা সেখানে থার্ড পার্টি সব থেকে বেশি হতে পারে এন্ড আমরা দেখতে পারি এই মুহূর্তে কিন্তু আরো একটিবারের মতন রেড এক্স ট্রাভক্স জ্যাজ সঙ্গে তো আলফা এবং জ্যানেক্স রয়েছেন, যারা কিনা এই সাইড থেকে আপাতত শুরুটা করবেন মার্স ইলেকট্রিকে। প্রথম এলিমিনেশনের সূচনা মাত্রই তারা করেছেন এন্ড এই যে একটা এলিমিনেশন তারা পেয়ে যাচ্ছেন ম্যাচের 8ম নম্বর মিনিটে এসে, এটা কিন্তু তাদের কনফিডেন্স বুস্ট করতে অনেক সাহায্য করবে। একদমই, বাট তারা শেষ পর্যন্ত আউট অফ সার্কেল রয়েছেন, সার্কেলের বাহিরে হয়তো বা কোনো একটা টিম আমার কাছে মনে হচ্ছে ব্যাক সাইডে ছিল যাদের সাথে তারা ফাইট করেছেন, বাট এবার অ্যানসিতে দেখতে পাবো জুম ইন জুম আউট শট কানেক্টের চেষ্টা করছেন, বাট ফ্রন্টে বোধহয় টিম রেড এক্স রয়েছেন অ্যান্ড এবার কি রেড এক্স এর উপর প্রেসার ক্রিয়েট করতে চাইবেন কিনা টিম ফনিক্স। দে আর টোটালি শাট ডাউন এন্ড ফুলি ওয়াইপড ফ্রম দিস লবি। আজ দ্য 12 বিদায় নিয়েছে, একদম শুরুতে বিদায় নেওয়া পয়েন্ট টেবিলে 0 কিলের কিল ফিডের সাথে একদম 0 পয়েন্টেই তারা শেষ করেছেন, ততটুকু ভালো যায়নি আজকে দিনের প্রথম ম্যাচটা। নোভা ক্ল্যান এবার তারা ব্যাক অফ করছেন, রোটেশন নিতে চাইছেন ফ্রম দ্য ফিউচার ইন ব্যাটল গ্রাউন্ড, ব্যাক সাইড থেকে রেড এক্স টিম তারাও কানেক্টেড রয়েছেন। এবার এই তিনটে দলের ব্যাটেলে শেষ পর্যন্ত কারা এগিয়ে থাকতে চলছে, কজ ফ্রম দ্য ফিউচার অ্যান্ড নোভা ক্ল্যান এই দুটো টিম অনেকটুকু ক্লোজেই ছিলেন, বাট এবার জিপ লাইনের ব্যবহারটা করতে চাইবেন নোভা ক্ল্যান, তারা হয়তোবা রোটেশন নিতে চাইবেন, ছুটে যেতে চাইবেন নতুন একটা গন্তব্যে। ডিসাইডেড তারাও রয়েছে কিন্তু হাই গ্রাউন্ডে, এবার রিচের কভারটা ব্যবহার করতে চাইছেন, বাট নোভা ক্ল্যানের প্লেয়ারদের মুভমেন্ট বোধহয় তাদের নজরে পড়েছেন অ্যান্ড তারা হয়তোবা চাইবেন সেই জায়গায় রিচের কভারটা পুরোপুরি ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়াল করতে। নাইস হেডশট, টেক ডাউনটা না হয়েছে, ওয়েপন নক ডাউন হবে, নেরোকাজ করা, ব্যাক সাইড থেকে তার সহযোদ্ধা এগিয়ে আসবেন, প্লেয়ারকে আরো একবার রিকলটা করে ফেলা হবে, বাট এখনো যেন কাউন্টার অ্যাটাকটা চালিয়ে যাচ্ছেন। ওয়ান সেকেন্ড রিপল, দুর্দান্ত একটা হেডশট, হিটলার সুযোগ দেয়নি, লাস্ট ডুও সার্ভাইভার বাইজি যেন হেলতে এবার তিনিও বিদায় নেবেন। সোলো সার্ভাইভার স্ট্রাইক 6-9 রিপার আবারও এগিয়ে যেতে চেয়েছিলেন, স্ট্রাইক তিনি হয়তোবা একটু দুঃসাহসিকতার পরিচয় দিতে চাইছেন, বিকজ ব্যাক সাইড থেকে নোভা ক্ল্যানের পুরো একটি দল তাদের উপর স্প্যাম করছে অ্যান্ড সেই স্প্যামে তাদের ওয়ালগুলো যেন পুরোপুরিভাবে তারা হারাচ্ছেন, ভেঙে চুরমার করে ফেলা হচ্ছে, সেই সাথে সাথে অনেকটুকু প্রেশার রাইজ তারা হয়ে পড়েছেন। রেড এক্স এবার ফ্রম দ্য ফিউচারের সাথে ব্যাটেল ইনিশিয়েট করেছেন, ফ্রম দ্য ফিউচার কানেক্টেড থাকবেন, নাইস শট বিল্ডিং, টেক ডাউনটা নিয়েছে, আরো একবার আলফার কাউন্টার অ্যাটাক, নিজের দলের উপর আসে এই প্রেশারটা
তাকে রিলিজ করাতে সক্ষম হয়েছেন তিনি, বাট ফ্রম দ্য ফিউচার এতটুকু আনস্টেবল কেন আজকের দিনে, সেই প্রশ্নটা বারবারই যেন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এখনো দুটো প্লেয়ার কানেক্টেড রয়েছে ফ্রম দ্য ফিউচারের তরফ থেকে। আর এফদের দেখতে পাবো কিলফিডের সবচাইতে শীর্ষে তারা রয়েছেন। আর রেক্স ফিনিশের এই দলটির নাম ডার্ক এম্পায়ার। ও মাই গড, তারা 8ম নাম্বার কিল সিকিউর করেছেন, বাট পরক্ষণে গুন্ডা গ্যাং এবার তাদের পজিশন সুইচ করছেন। ইয়েস, টিম ডিসাইডার্স এবার তাদেরকে দেখতে পাচ্ছি সার্কেলের একটা এইচ ধরে ধরে কিন্তু যাচ্ছে, সময় যত গড়াচ্ছে, সময় যত খনিয়ে আসছে, ততই যেন জোনের প্রেসার বাড়ছে। এই প্রেসার নিতে গেলে টিমসদেরকে হতে হবে এক্সপিরিয়েন্স, টিমসদের পূর্ব অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি কাজে লাগবে আজকের এই দিনে। আমরা এখনো পর্যন্ত তেমন বোল্ট মেকারের ব্যবহার কিন্তু করতে দেখতে পাইনি হিমু ভাই। আমরা যদি বলি তবে দেখতে পাচ্ছি বিজয় 71দেরকে লেফট সাইডে কিন্তু প্লেয়ার রয়েছে। ইজ ইট বিজয় 71 আর সামওয়ান এলস? তবে ট্যাগ দেওয়া আছে, ওকে বিজয় 71, ব্যাপারটা ঠিকই আছে। তবে আমরা এই মুহূর্তে কিন্তু ডার ওভসদেরকে দেখতে পাচ্ছি, পজিশন কিন্তু তারা পরিবর্তন করছে। ওনার ওভস নয়, সামওয়ান এলস, ডিকে এদিকে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে সানেক 7 এমপিপি রয়েছেন। প্রথমে কিন্তু তিনি এলিমিনেশন নিয়েছেন, অন্যদিক থেকে আপাতত ব্যালড্রিনে গিয়েছেন ফাইটে। এই মুহূর্তে কিন্তু যদি বলি এই সাইড থেকে ব্যালড্রিনকে করা হচ্ছে নক, সাইলেন্ট করেছে আপাতত হাঙ্গরিকে টেক ডাউন। বোল্ট মেকার এসেছে আরো একটি বারের মতন, এন্ড এবার এই বোল্ট মেকার প্রেসারটা কিন্তু অনেকটা হেভি হতে পারে। এনসি অন দ্য আদার হ্যান্ড ফাইটে গিয়েছেন, 3য় নম্বর এলিমিনেশন কমপ্লিট হয় ফ্রম গাইস 71। হামিদ করছেন ডাবল এলিমিনেশন কমপ্লিট, নিজের জন্য কিন্তু একটা ভালো এলিমিনেশন পয়েন্টস তারা সিকিউর করছেন। বিজয় 71 এবার তারা আপাতত চাচ্ছেন সেখান থেকে থাকার জন্য। গুন্ডা 1 থেকে কিন্তু আমরা একটা ডাবল এলিমিনেশন দেখতে পাচ্ছি, দুর্দান্ত কিছু ফিনিশার্স। জিজি নিয়ে আপনি যেটা বলছিলেন হিমু ভাই, যে ম্যাচ শুরুর আগে এই গুন্ডা গ্যাংরা অনেকটা ওয়েল নন টিম, এবং যেহেতু তাদের ফুল লাইন আপটা আছে, তারা আজকে এই লবিতে ওয়ান সাইডে ডমিনেট করতে পারে, এবং ঠিক কিন্তু তেমনটাই হচ্ছে। তবে এবার কিন্তু টিম আর এফ এবার তাদেরকে ক্লোজে যেতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্যদিক থেকে ফাইট স্টার্ট হয়েছে। এবার প্রেসার দেওয়া স্টার্ট হয়ে যাবে অলরেডি, কিন্তু আমরা হাসিবুলকে দেখতে পারবো একের পর এক প্রেসার স্নাইপার রিপ্রেজেন্ট থ্রো করা হয়েছিল। প্লেয়ার অবস্থায় এই মুহূর্তে কিন্তু নক অবস্থায় আছে 115। হাসিবুল দ্য লাস্ট অ্যাথলেট, ক্যান হি মেক সাম ফিনিশ রাইট নাও? মনস্টার ট্রাক ব্যবহার করেছেন, ড্যামেজ আসে কিন্তু স্টার্ট হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, এই মুহূর্তে কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছে, হেল্প করা কিন্তু সম্ভব নয়। ভেহিকল ডিস্ট্রয় হয়ে গেছে, শট এসেছে ফ্রম সিদ্দিক। Another elimination right now, and এই সেট থেকে কিন্তু আপাতত 8 এলিমিনেশন নিয়ে এই টিমটা একটা ভালো স্টার্টিং পয়েন্ট, একটা ভালো এন্ডিং পয়েন্টের কিন্তু ধরে রাখতে পারবে। নিজেদের পজিশনটাকে যেভাবে স্ট্রংলি তারা হোল্ড করছে, তার পাশাপাশি কিন্তু তারা আশপাশটাকে ভালোভাবে স্ক্যান করছেন। ডিকে এদেরকে দেখতে পারবো, এবার সামনে আরো কিছু প্লেয়ার্স থাকবে, তবে জিজিদেরকে দেখে তাকাতে হয় হিমু ভাই। এই মধ্যে 14 এলিমিনেশন নিয়ে কিন্তু সবার উপরে রয়েছেন। একদমই কিছুক্ষণ আগেই রেক্স ফিনিশারদের তরফ থেকে বেশ ভালো একটা ফাইট আমরা দেখেছি, অ্যান্ড নান আদার দ্যান ডার্ক এম্পায়ার তারাও যেন এলিমিনেশন ফিটটাকে ডমিনেট করতে চাইছেন। গুন্ডা গ্যাং হাই গ্রাউন্ডে রয়েছেন লেফট হ্যান্ড সাইডে, কিন্তু রেক্স ফিনিশার তারা হয়তোবা এবার গুটি গুটি পায়ে এগোতে চাইবেন, লোয়ার গ্রাউন্ড থেকে হাই গ্রাউন্ডে হয়তোবা ছুটে আসতে চাইবেন, বাট গুন্ডা গ্যাং তারা মনস্টার ট্রাকগুলোকে ডেকে নিচ্ছেন হয়তোবা কভার ক্রিয়েট করবার জন্য। ডিসাইডার তারাও লেফট হ্যান্ড সাইড থেকে রোটেট করতে চাইছেন। নাইস হেডশট, মারো মামা, টেক ডাউনটা নেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে নিরকাজ করা হবে। স্পিডি সেই জায়গায় এগিয়ে গিয়েছিলেন, রিকল করা হয়েছে তার সহযোদ্ধাকে। আরো একটা দুর্দান্ত হেডশট, সালমান দ্য স্নাইপার অ্যাথলিট, দ্য স্নাইপার সাপোর্টার একের পর এক প্রেসারের মধ্য দিয়ে আরএফ তাদের ম্যান পাওয়ার লুজ করেছেন। রকেট 07 দ্য লাস্ট সোলো ম্যান, দ্য লাস্ট সোলো সার্ভাইভার। সালমান ফিডে আরো কিছু এলিমিনেশন উঠিয়েছেন। গুন্ডা গ্যাং 20 কিলের কিল ফিডের অনেকটুকু কাছাকাছি রয়েছে। রেক্স ফিনিশার ডিসাইডারদের হাত ধরেই যেন বিদায় নিয়েছেন। শেষ সময় এসে আমরা লাস্ট 4টে দলকে দেখতে পাবো, এই 4টে দলের 13 সার্ভাইভার্স নিয়ে শেষ পর্যন্ত ভোল্ট মেকারের ব্যবহার ব্যাটেল ফিল্ডে আরো একটু ক্রিটিক্যালিটি মেক করার চেষ্টা হয়তোবা করতে চাইবেন, বাট মারুফ তিনি যেন মেশিন গানের ব্যবহারটা প্রপারলি করছেন। রেড ফ্ল্যাগ দে অলসো শাট ডাউন, এন্ড এবার যেন কানেক্টেড রয়েছে দুর্দান্ত 3টে টিম। এক সাইডে রয়েছে কিন্তু আমাদের টিম ডিকেই, ডার্ক এম্পায়ার, গুন্ডা গ্যাং, ডিসাইডার্স। প্রত্যেকটা প্লেয়ারের 4টে করে প্লেয়ার কানেক্টেড রয়েছে, পুরোপুরি ভাবে ম্যান পাওয়ার অ্যাডভান্টেজটা অ্যাপ্লাই করবেন। গুন্ডা গ্যাং দুটো দলের মিডল মোমেন্টে ফেসে গিয়েছে। ডিসাইডার একের পর এক নেড, একের পর এক হামলা করে যাবেন, চারদিক থেকে ঘিরে ধরার চেষ্টা। মারুফ হেলথের শূন্যতা, লাস্ট প্রিয় প্লেয়ার নাইস শট, টেক ডাউনটা নেওয়া হয়েছে। ইকরা এবার শর্ট রেঞ্জে যাবেন। গুন্ডা গ্যাং হারিয়েছেন তাদের ভ্যালুয়েবল প্লেয়ারকে। আরো একটা শট, সালমানের
কাউন্টার অ্যাটাক হ্যাককে নিয়েছিলেন টেক ডাউন বাট লাস্ট সার্ভাইভার যেতে হামিদ বিদায় নিয়েছে সালমান কামান ওয়াল পেস করে বেঁচে থাকার চেষ্টা বাট সেই সুযোগটাকেই এবার কাজে লাগাতে চাইবেন টিম ডার্ক এম্পায়ার বিদায় নিয়েছে গুন্ডা গ্যাং ডার্ক এম্পায়ার একটা কাউন্টার অ্যাটাক লাস্ট সলে সার্ভাইভার মাহির ইটস আ 1v3 সিনারিও সুযোগ সম্ভাবনা কম ম্যান পাওয়ারের শূন্যতা বাট স্নাইপার হাতে শট কানেক্ট Ali says no more and it's a booyah booyah from the side of team Dark Empire একদমই হিমু ভাই দারুণ একটা বইয়া কিন্তু এই দল নিয়েছেন দেখুন জাস্ট তাদের একবার প্লেইং স্ট্র্যাটেজির দিকে লক্ষ্য করুন তারা বিমা শক্তির কিন্তু অপর চিমনির সাইডে ছিল সেখান থেকে লঞ্চ প্যাড ব্যবহার করে সেলুন হাউসের দিকে আসলো লাস্ট পর্যন্ত সেখানে ধরে বসে নিয়ে ফিনিশিংটা টানলো যখন দুটো টিম ফাইট করছে তিনটি টিম লাস্ট মোমেন্টে অ্যালাইভ দুটো টিম ফাইট করছে তারা বললো কেন আসলে এত তাড়াতাড়ি আসলে ঢোকা প্রয়োজন তার ওপোনেন্টকে ফাইট করার সুযোগ দিল তার পরবর্তীতে কিন্তু তারা যখন দেখতে পেয়েছে যে প্রায় একটা ম্যান পাওয়ারের শূন্যতা রয়েছে ওপোনেন্টের কাছে কেন নয় এটাই একটা সুবর্ণ সুযোগ রাশ করে দেওয়ার তখনই কিন্তু তারা রাশ করেছেন দারুণ একটা বুইয়া ছিল বেশ ভালো কিছু স্ট্র্যাটেজিস প্লাস রোটেশন আমরা দেখতে পেয়েছি এই দলের কাছ থেকে আশা করা যায় আপকামিং ম্যাচটাতে একই কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু ধরে রাখবেন অন্যদিক থেকে টিম জিজি তারাও কিন্তু বেশ ভালো খেলেছে এই ম্যাচ থেকে হিউজ কিছু এলিমিনেশনস বেরিয়ে হয়ে এসেছে তাদের জন্য তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হচ্ছে হিমু ভাই দ্যাট ইজ পরবর্তী ম্যাচটাতে কিন্তু একটা এন্ডিং পয়েন্ট অবশ্যই প্রয়োজন হবে বিকজ তাদের এই কনক্লুশন হ্যাশট্যাগ 3 তে আসাটাও একটা খারাপ ব্যাপার নয় তবে বুইয়াটা কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে যদি তারা কিনা আজকের দিনে চ্যাম্পিয়ন হতে চায় অন্যদিক থেকে ফ্রম দ্য ফিউচারের ব্যাপারে বলতে হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু স্টার্টিং এর এই ম্যাচ থেকে বেশ নড়বড়ে পারফরমেন্স দেখতে পেয়েছি আশা করতে পারি রাজশাহী ডিভিশনের এই 6 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্টে ভালো কিছু আমরা দেখতে চলেছি আমি আশা করছি বিকজ এতদিন যাবৎ এত ভালো পারফর্ম করছেন তারা আমাদের এই স্পোর্টস লবিগুলোতে অ্যান্ড যখন সুযোগ এসেছে সেই সুযোগটাকে তারা হয়তো বা হাতছাড়া করতে চাইবেন না অন্যদিক থেকে আরও একটাও কারণ থাকতে পারে বলে আমি মনে করি যে ভাই আপনি দেখেছেন যে যেহেতু ল্যান্ড টুর্নামেন্ট সেই জায়গায় এত ক্রাউড থাকে যে লোকাল ল্যান্ড টুর্নামেন্ট যেগুলোর কথা বলছি এত ক্রাউড থাকে যে প্লেয়ার্সরা একে অপরের কলগুলো হয়তো বা প্রপারলি শুনতে পারে না তো সেই জায়গা থেকে হয়তো বা আবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সও হতে পারে ফ্রম দ্য ফিউচারের আমার সেটা জানা নেই যদি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকে তবে তারাও হয়তো অনেকটুকু নার্ভাস অনেকটুকু চাপের মুখে রয়েছে অ্যান্ড শুধু তারাই নয় যেই 12টি দল আজকের দিনে পারফর্ম করছে যেই 12টি দল আজকের দিনে খেলছে সেই 12টি দলই বোধহয় অনেকটুকু প্রেশারে রয়েছে বাট স্পেশালি বলতেই হবে যে ডিসাইডার অনেক বড় একটা রোটেশনে গিয়েছিলেন গুন্ডা গ্যাং তারা ভুল করেছিলেন যে তারা তাদের হাই গ্রাউন্ডে যেই ক্যাপচারেবল এরিয়াটা ছিল সেই এরিয়াটাকে এনি হাউ লুজ করেছেন তারা লোয়ার গ্রাউন্ডে কেন ছুটে গিয়েছিলেন এই বিষয় সম্পর্কে আমার কোনো ধারণা থাকছে না বাট তখন যখন ডিসাইডার তারা আক্রমণটা করেন বা তারা অ্যাটাকটা করেন সেটা দেখার মতো ছিল প্রথমেই থ্রোবলসের বর্ষণ এরপর একদম প্রিয় প্লেয়ার মোস্ট প্রবাবলি একটা প্লেয়ার ছিলেন তিনি শর্ট রেঞ্জে গেল গুন্ডা গ্যাংয়ের দুটো প্লেয়ারকে সেই জায়গায় নাকানি চুবানি খাইয়ে দিয়েছে অ্যান্ড তখন আর হয়তোবা গুন্ডা গ্যাংয়ের সোজা হয়ে উঠে হয়তোবা দাঁড়ানো পসিবল হয়ে ওঠেনি কজ অলরেডি তাদের ব্যাকবোন ব্রোক করে ফেলেছেন কিন্তু টিম ডিসাইডার্স অ্যান্ড সেই সুযোগটাকেই কিন্তু প্রপারলি কাজে লাগিয়েছেন টিম ডার্ক এম্পায়ার অ্যান্ড দর্শক জাস্ট ভুইয়া নয় আমি সবসময় বলতেই চাইবো যে এলিমিনেশন ফিটটাও অনেক বেশি ম্যাটার করে আমি বলতে চাইবো যে প্রায় 70 or 80% ম্যাটার করে আপনার এলিমিনেশন ফিট কতটুকু জোরদার হতে চলছে অ্যান্ড এবার আমরা দেখে নিব আমাদের গত ম্যাচে ভুইয়া যারা করেছে আমাদের ভুইয়া টিম রয়েছেন ডার্ক এম্পায়ার যেখানে রয়েছেন আলিফ কানেক্টেড রয়েছে সেনেক্স 7 এমভিপি রয়েছে ইয়াসিন এমভিপি অ্যান্ড দুর্দান্ত কোঅর্ডিনেশন দুর্দান্ত কম্বিনেশনের সাথে তারা ভুইয়াটা বের করেছে কংগ্রাচুলেশন আপনাদেরকে অ্যান্ড আপনার ভুইয়া টিম স্টেটস এর কথা যদি বলি যে এখানে একটা লুপ হোল কোথাও না কোথাও আমার কাছে মনে হচ্ছে যে কোথাও না কোথাও যে এই জায়গায় নিকিতার ব্যবহার করা সেই জায়গা থেকে আবারও জোসেফের ব্যবহারটা প্রপারলি করা 4 জনের কাছে 3 জনের কাছে আরবনের ব্যবহার একজনের কাছে রাকির ব্যবহারটা করা তো সেই জায়গা থেকে আমি বলতে চাইবো যে প্রপারলি মোকর ইউজেসটা কিন্তু আমরা একটু কম দেখতে পেয়েছি তাদের কাছে একদমই এন্ড দেখতে পাচ্ছি মতো কিন্তু আলিফ নিয়েছেন 6টি এলিমিনেশন 4টি অ্যাসিস্টের সঙ্গে সানের কাছে রয়েছে 4টি এলিমিনেশন 3টি অ্যাসিস্টের সঙ্গে ইয়াসিন পেয়েছেন 3টি এলিমিনেশন 7টি অ্যাসিস্টের সঙ্গে বেশ ভালো কিছু অ্যাসিস্ট কিন্তু থ্রো করেছেন এবং সাবিতের কাছে রয়েছে মাত্র 2টো অ্যাসিস্ট 800 ড্যামেজের সঙ্গে সো দেখতে পাচ্ছিলাম ভালো কিছু কিন্তু স্ট্যাটস রয়েছে তবে এবার আজকের দিনে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কিন্তু পাচ্ছেন জিজি থেকে গুন্ডা ডাবল লাইভ 1 এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আপাতত 8 এলিমিনেশন 6 অ্যাসিস্ট এবং 3101
ড্যামেজ কিন্তু আসলে 11 ড্যামেজ কিন্তু তারা দিয়েছে এই মুহূর্তে হিমু ভাই, এবং এসিটি হচ্ছে তার প্রিয় গান, ব্যবহার করেছেন জেইন, থিভা, রয়েছে জোসেফ এবং কিন্তু রয়েছে তার সঙ্গে নিকিতা। ভাবতেই হচ্ছে যে এক্সট্রিম এনকাউন্টারের ব্যবহার ক্লোজ রেঞ্জ ব্যাটলে কতটা আসলে তাদেরকে রেজিস্ট্যান্ট রাখছে। তার পাশাপাশি জোসেফ কিন্তু রয়েছে অপোনেন্ট থেকে থ্রো করা বিভিন্ন ক্যারেক্টার স্কিল 1-2-4 থেকে শুরু করে নিয়েও কিন্তু থামাতে আসলে সাহায্য করবে। গেমস আমরা দেখতে পাচ্ছি মধ্যে কিন্তু 82 এলিমিনেশন আপাতত এই ম্যাচ থেকে বেরিয়ে এসেছে। অনেকগুলো এলিমিনেশন দেখতে পাচ্ছি, তার মধ্যে 45 কিন্তু ছিল হেডশট। তবে নকডাউনের দিকে লক্ষ্য করতে হচ্ছে হিমু ভাই, 117 টোটাল নকডাউন। সেই জায়গা থেকে বলতে চাইবো যে নকডাউন গুলো সিকিউরিটি রেশিওটা কম রয়েছে, বাট গাইস নাও গেম স্ট্যান্ডিং গুন্ডা গ্যাং এলিমিনেশন ফিডের প্রভাবেই জানো প্রথম পজিশনে রয়েছে টোটাল 28 পয়েন্টের সাথে ডার্ক এম্পায়ার উইথ 25, তৃতীয় নম্বর পজিশনে থাকছেন ডিসাইডার্স উইথ 23 টোটাল পয়েন্ট। তারপর রেক্স ফিনিশার উইথ 14, রেড ফ্লেক উইথ 14 ফ্রম দ্য ফিউচার উইথ 8, নোভো ক্ল্যান উইথ 7, Warhawks with 7, Bijoy 7-1 with 7, Red X team with 5, and Wolves তারাও কানেক্টেড থাকছেন একটি পয়েন্টের সাথে। টিম ফনিক্স যারা শুরুতেই বিদায় নিয়েছিলেন 0 পয়েন্টেই তাদের প্রথম ম্যাচটা শেষ করতে হয়েছে, বাট এই ম্যাপে আমরা যেন 7 নাম্বারটা অনেক বেশি দেখতে পেয়েছি প্লেয়ারদের তরফ থেকে, অ্যান্ড সেই জায়গায় অনেকগুলো টাইও হয়েছে। গাইজ প্রথম ম্যাচেই টাই ব্রেকার যে রুলস সেই রুলসটা অ্যাপ্লাই করতে দেখে কার না ভালো লাগবে, বাট প্রথম ম্যাচ শেষের পর পরগিটুরি যতই পরিচিত ম্যাপ হোক, আইফর ভাই আপনি বেশ ভালো করেই জানেন যে পরগিটুরিতে জোনের যেই কনফ্লিক্টটা থাকে, এই জোনের কনফ্লিক্ট যে এই আইল্যান্ডে যাবে না ওই আইল্যান্ডে যাবে, সেটাই যেন একদম প্লেয়ারদের আলাদাই একটা প্রেশারে রাখে শেষ সময়ের ম্যাচ, মানে শেষ সময়ের ব্যাটেলগুলোতে। যে ব্যাপারটা হয়ে থাকে হিমু ভাই সাধারণত যে অন্যান্য ম্যাচগুলোতে আপনি আগে আসলে ফাইট কমপ্লিট করে জন্য যাওয়া লাগে, তবে এইখানে আসলে ফাইট অ্যাভয়েড করে জন্য যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। জোন ড্যামেজ, তার পাশাপাশি হায়ার গ্রাউন্ড, লোয়ার গ্রাউন্ড, তার পাশাপাশি ওয়াটার যে আসলে রিভার্স গুলো রয়েছে সেগুলো ক্রস করা কিন্তু খুব বেশি টাফ। এর মতো কি গুন্ডা গ্যাং থেকে দেখতে পাচ্ছি ফাইটে কিন্তু তারা জড়িয়ে পড়বেন এই মুহূর্তে। দুটো এলিমিনেশন স্টার্টিং থেকে তারা পেয়ে গেছেন। মারুফে ক্লোজ রেঞ্জ প্লেয়ার ঢুকে পড়বে একটা প্লেয়ার মধ্যে, কয়েকটা ড্যামেজ কিন্তু তিনি থ্রো করেছেন, হিটার করেছে টেক ডাউন, মারুফকে করা হচ্ছে নক, এন্ড ডার্ক যদি বলি আমরা এই সাইড থেকে ডার্ক ওয়ারওয়ুলফস তারা কিন্তু এই মুহূর্তে আছেন, অ্যান্ড ডারোলস রয়েছে আমাদের জন্য এই সেট থেকে 3 এলিমিনেশনস কমপ্লিট করে। সৌরভ সেখান থেকে কিল থেকে আপাতত ফিনিশ করবেন। ক্রস রোডের জায়গাটা পুরো দমে কিন্তু এই দলের কাছে এখন মজুদ রয়েছে, তবে একটা জিনিস একটা ভালোভাবে কিন্তু ভাবতে হচ্ছে আসলে হিমু ভাই, দ্যাট ইজ এই ক্রস রোডটাতে যদি তাদের লুট কমপ্লিট হয়ে যায় জায়গাটাকে কিন্তু ছেড়ে দেওয়াটা খুব ভালো একটা ডিসিশন হবে, বিকজ প্রত্যেকটা দলই চায় নিজেদের লুটসগুলোকে স্ট্রং করা এবং সেখান থেকে আসলে এই ব্লু জোনের মতন হায়ার টায়ার লুট জোনে কিন্তু চলে যাওয়া। আমরা টিম ফিনিক্সদেরকে দেখতে পাচ্ছি যেখানে মাউন্ট ভিলাতে এই দল রয়েছে, এবং আকাশ, আমারা, নিনজা এবং জিসানদেরকে দেখতে পারবো। এই মুহূর্তে কিন্তু আপাতত কোয়ারি সাইড থেকে হয়তো বা তারা এই মুহূর্তে মাউন্ট ভিলা থেকে কোয়ারি সাইডে যেতে পারেন, যেখানে জিপলাইন ব্যবহার করাটা তাদের জন্য একটা ডিসিশন হতে পারে, তবে এই বোল্ড ডিসিশনটা নেওয়াটাও কিন্তু একটু রিস্কি হতে পারে। এখনো পর্যন্ত তাদেরকে মাউন্ট ভিলাতে আমরা অবস্থান করতে দেখতে পাচ্ছি। যদি তাদেরকে সেই জায়গাতেই যেতে হয়, তবে আগে থেকে আমার কাছে মনে হয় যে ডাইনোকুলার ব্যবহার করে জায়গাটাকে আগে থেকে আসলে বুঝে ওঠা যে জায়গাতে কতগুলো প্লেয়ার রয়েছে, তবে হয়তো বা তাদের জন্য একটা সেফ প্লেস হতে পারে এই কোয়ারি। একদমই, অ্যান্ড গুন্ডা গ্যাং তারা তাদের ব্যাটেল ইনিশিয়েট শুরু করেছেন। 4টা কিল তাদের ফিডে দেখতে পাবো ডিডব্লিউভি তাদের ভিডিও কিন্তু 4টা এলিমিনেশন রয়েছে কিন্তু রিক্স ফিনিশার যারা গত ম্যাচে বেশ ভালো পারফরমেন্স করেছে তাদের কাছেও বেশ ভালো এলিমিনেশন রয়েছে কিন্তু। অ্যান্ড অবভিয়াসলি বলতে চাই যে ডায়োল যারা ছিলেন তারাও গত ম্যাচে ততটুকু স্টেবল থাকতে পারেননি, বাট এই ম্যাচের শুরুটা বেশ ভালো রয়েছে। বাট এবার যেন আরো একটি বার আমরা জিকে ঈদের সাথে ব্যাটেল দেখতে পাবো ফ্রম দ্য ফিউচারের ডার্ক এম্পায়ার ভার্সেস ফ্রম দ্য ফিউচার কাউন্টার ট্রাক, অ্যান্ড এই জায়গায় আচমকাই ভোল্ট মেকারের ব্যবহারটা করে বসেছেন ফ্রম দ্য ফিউচার, অ্যান্ড এত আর্লি ব্যাটেলটাকে সাজানো গোছানো ছাড়া ভোল্ট মেকারের ব্যবহার করেই যখন টিমসদেরকে ভয় পাওয়ানো যায়, ব্যাক অফ করানো যায়, তবে অবভিয়াসলি সেই জায়গায় ফাইট কেন করতে চাইবেন। নোভো ক্ল্যান ভার্সেস ডার্ক এম্পায়ার, গেইন একটা হয়তো বা আচমকাই আঘাতের শিকার হতে চাইবেন। ফার্স্ট ডাউন বের করা হয়েছে, এবার জানকে আরো একবার এগিয়ে আসবেন, সহযোদ্ধাকে রিকলটা করতে চাইবেন। অলমাইটি পুশ করছেন এবার নোভো ক্ল্যান, স্মলের উপর বেশ ভালো থ্রো করে ড্যামেজ দিতে চেয়েছিলেন, সুযোগ দেয়নি, সেই ইসলামী যেন আঘাত করেছেন ম্যাক্স 7 হাতে। একের পর এক 3 এলিমিনেশন উঠিয়ে নেবার পর এবার যেন টিম ডার্ক এম্পায়ার তারা ফেসে যেতে চলছিলেন, বাট এক্সিট মেক করেছেন নোভো ক্ল্যানের উপর। দুর্দান্ত একটা থার্ড পার্টি ইনিশিয়েট করেছেন ফ্রম দ্য ফিউচার, হাই গ্রাউন্ড থেকে স্মুথকে ভ্যানিশ করে ফেলা হয়েছে। আসলামরা ওয়াও হয়তো বা প্লেস করবেন, ভিজিবিলিটি ব্লক করে ছুটে যেতে চাইবেন পার্মানেন্ট কভারে, অ্যান্ড সেই সুযোগেই আমরা সোয়াদকে দেখতে পাবো, তিনি ভেহিকেল নিয়ে মুভ করেছেন
তিনি হয়তো বা চেয়েছিলেন কিনা যে আর্লিয়ারলি ভেহিকেল দিয়ে গিয়ে রিকলটা করে ফেলবেন তার 4 নম্বর প্লেয়ার স্মুথকে। মনে হচ্ছিল আমার কাছে বোধহয় তিনি তেমনই কিছু একটা ভেবেছিলেন, বাট তখনই তার তরফ থেকে বা টিমমেটের তরফ থেকে কল আসে যে অপেক্ষা করো, আমরা এই ফাইট যদি আমাদের উপর পৌঁছে চলে আসে আমরা ফাইট করবো। বাট ডিডব্লিউভি আরও একটি বার কে দেখতে পাবো, একটা ব্যাটেলে রয়েছেন 6টা কিলের কিল ফিড, বাট তাদের আশেপাশেই কিন্তু আমরা আর এফ এর টিমকে দেখতে পাচ্ছি। তারা এখনো পর্যন্ত ক্রসরোডের এরিয়াটাই রয়েছে, ব্লু সার্কেল তো এখনো পর্যন্ত তারা লিভ করেননি। বাট আই ডোন্ট নো ওয়াই যে এই জায়গা থেকে যারা ব্যাক আউট করছেন তাদের উচিত ছিল ফাইট করা বা ফাইট ইনিশিয়েট করা, যেহেতু তারা এখনো অনেকটুকু কনফিডেন্স আছেন। এন্ড কিল ফিডই তাদেরকে বলে দিচ্ছে যে তারা কতটুকু পিকচার পারফেক্ট গেম প্লেটা শুরু করেছেন 6 মিনিট বাদে। এখনো 12টি প্লেয়ার, গত ম্যাচেও আমরা দেখেছিলাম কিন্তু আপনি দেখেছেন যে আমরা ম্যান পাওয়ারের যেই শেষ পর্যন্ত বেঁচে থাকার যেই আমি বলতে চাইবো যে যেই টেন্ডেন্সি সেটা কিন্তু ল্যানের ফাইনাল আজকেও দেখতে পেয়েছে। ও মাই গশ, এত 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 স্পোর্টস লাভার রয়েছে আজকের দিনের বগুড়ার সেই ভেন্যুতে রাজশাহী ডিভিশনের এই দুর্দান্ত ফিনালে। কেমন আছে রাজশাহীবাসী, কেমন আছে বগুড়াবাসী? অবভিয়াসলি আপনারা কিন্তু উদযাপন করতে পারেন, উৎসাহিত হয়তো বা করতে পারেন, উৎসাহিত আপনাদের স্পোর্টস প্লেয়ারদের প্রত্যেকটা টিমকে আপনারা যেই টিমকেই আজকে দিনে পছন্দের হয়তো বা দল হিসেবে বা দলের তালিকায় ধরে রাখতে চাইছেন। ড্রেলসরা ঘুরে ফিরে আরও কিছু এলিমিনেশন উঠাবে, বাট ব্যাক সাইডে পিএন জিশান এবার তিনি অনেকটুকু ট্রাভেলে রয়েছে। একদমই 8 এলিমিনেশন ক্ষেত্রে কমপ্লিট হয়ে গিয়েছে সামনের দিক থেকে টিম ফেনিক্স স্পোর্টস। তাদের দুজন প্লেয়ার দুদিকে যেন চাচ্ছে, আকাশ যেন বলছেন ছেড়ে দে মাকে দে বাঁচি, বা প্লেয়ারদেরকে বাঁচাতে হচ্ছে। তবে তিনি এবার নিজেকে কিন্তু আপাতত উৎসর্গ করতে চলেছেন শুধুমাত্র জিসানের জন্য। যদি এই সাইড থেকে আকাশ ফাইট করতে পারে জিসানের জন্য প্যাথ ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড ইমোটিটা নিরস্ত্র করে দেওয়া হচ্ছে, ড্যামেজ আসা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আকাশ করছে প্রথম টেক ডাউন, এরকে করা হচ্ছে নক, ড্যামেজ স্টার্ট হয়ে যাবে। রাইট সাইড থেকে প্লেয়ার রয়েছে, ক্যান হি গো ফর অ্যানাদার নক? দ্যাটস দ্য বিগ কোশ্চেন কামিং আপ right now. Another takedown. আকাশ করছে নক, সামনে থেকে প্লেয়ার আসছে, ডাবল কিল, বাট পেছন থেকেই একটা শট দেওয়া আছে। উইকটেক্স পুরো দমেই যেন পাগল করে ছেড়েছেন প্লেয়ারটাকে, পুরো দমেই যেন প্লেয়ারটাকে বুঝিয়েছেন যে এতটা সহজ নয়। প্লেয়ারদের দিকে তাকাতে হচ্ছে ইমু ভাই সাইডেই তারা কতটা সিরিয়াস এই টুর্নামেন্ট নিয়ে। তবে পিআরপি এন্ড জিসান এই মুহূর্তে 3 এলিমিনেশনস রয়েছে। আমার যেন বড্ড ইচ্ছা করছে ইমু ভাই যেন আসলে ভেন্যুতে গিয়ে ডিরেক্ট কাস্ট করা, অডিয়েন্সদের ব্যাপারটা দেখা, আসলে টিমসদের দেখা যে তারা কেমন ফিল করছে, আসলে আমার জন্য বড্ড ইচ্ছা করছে। তবে এই মুহূর্তে ফিনিক্স স্পোর্টস থেকে দেখতে পাচ্ছি জিসান এটা দুর্দান্ত কিন্তু রিভাইভ তিনি কমপ্লিট করেছেন। 4টি এলিমিনেশন নিয়ে তিনি রয়েছেন। ফ্রম দ্য ফিউচার থেকে দেখতেই পাচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু 7 এলিমিনেশন কমপ্লিট করা হয়েছে। অ্যান্ড এখনো পর্যন্ত ফ্রম দ্য ফিউচার বেশ কিন্তু একটা স্টেডি রোটেশন নিচ্ছেন। বাংলাদেশের বিগ কিছু লবি যদি বলি হিমু ভাই, এই টায়ারগুলো যদি বলি বা T1 লবিগুলো যদি বলি, তখন কিন্তু দেখা যায় যে ম্যাচের 10 মিনিটে এসে হয়তো 3-4টা টিম লুজ করি। তবে আজকের এই গ্র্যান্ড ফিনালেতে আমরা এখনো পর্যন্ত ম্যাচের 9 মিনিটের মাথায় কোনো টিমকে হারাতে পারিনি। জিজি গুন্ডা রয়েছে, তবে ওয়ারহক্স দে হ্যাভ বিন এলিমিনেটেড রাইট নাও, দ্য ফার্স্ট টিম টু বি এলিমিনেটেড at this game। এবং আমরা দেখতে পাচ্ছি গুন্ডাকে করা হচ্ছে নক, মারুফ গোলামি টেক ইট ডাউন ফ্রম দ্য ফিউচারসের উপর একটা থার্ড পার্টি করা হচ্ছে, পেছন থেকে ড্যামেজ আসছে। সালমান এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছেন না যে তারা থার্ড পার্টি শিকার হচ্ছে। গ্রেপ্টার রিদম থ্রো করা হচ্ছে রাইট সাইড থেকে একটা, আর যদি বলি যে আনকাউন্টেবল প্রেশার, এবং সেখানে কিন্তু নক দেখতে পাচ্ছি আমরা। জিজিদের কাছ থেকে ওভারঅল মিলে 6 এলিমিনেশন। এবার গুন্ডাকে ক্লোজ রেঞ্জ প্যাটার্নটা কিন্তু সামলাতে হতে পারে। গত ম্যাচে একটা বিগ গেম বের হওয়া সত্ত্বেও এই ম্যাচে কি তবে একটা বিগ গেম আসবে কিনা? তবে বালডুইন ক্লোজ এন্টার করেছে, সেজ গুড বয় টু দ্য টিম এন্ড ইয়েস from the future, 12 eliminations right now on top of the table. The first team to get the double-digit point wiped out করে দেওয়া হয়েছে Raidex টিমকে। এন্ড এবার কিন্তু 9টি দল রয়েছে 34 প্লেয়ার্স নিয়ে। From the future, আমার বেশ পছন্দের একটা টিম, and especially হাসিবুল যে স্নাইপার প্লেয়ার রয়েছেন, তার নির্ভুল কানেকশন and উইলিন তিনি শর্ট রেঞ্জে যে অ্যাগ্রেসিভলি পারফরম্যান্সটা করে থাকেন। বাট ফ্রম দ্য ফিউচার এবার ডিডব্লিউ এর সাথে একটা ফাইটে রয়েছেন, হাই গ্রাউন্ড ও লো গ্রাউন্ড। ডিডব্লিউ নাকি ফ্রম দ্য ফিউচার ডাইরুলস কারা হয়তো এগিয়ে থাকতে চলছেন। হাই গ্রাউন্ড থেকে জুম ইন জুম আউট চার্ট, লো গ্রাউন্ড থেকে কাউন্টার ট্রাক। হংরি 69 হেলথের শূন্যতা নিয়ে ওয়াল প্লেস করেছেন, হেলথটাকে ফুলফিল
ফুলফিল করাতে চাইবেন, বাট হাসিবুল স্নাইপার হাতে পৌঁছেছেন, স্নাইপারের শট কানেক্ট করে প্রেসার ক্রিয়েট করতে চাইবেন, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা প্রপার প্লেস নয় এই সুযোগে বা এই পজিশনে ফাইট করবার জন্য। হিটলারের দুর্দান্ত একটা শট, হাঙ্গরির হেলমেটটাকে চূর্ণ বিচূর্ণ করা, এই সুযোগেই ডিডব্লিউদের একটা প্রপারলি থার্ড পার্টি আমরা দেখতে পাবো। পুরোপুরি ভাবে ব্যাক সাইড থেকে বিজয় 71 তারা এন্ট্রি নিয়েছেন। ডিডব্লিউ একটা অলমাইটি রাশ করতে চাইবেন, বেলজুইন হেলথের শূন্যতা নিয়ে এবার শেষ সময়টা কোন সেন্সে করেই হোক না কেন বেঁচে তোমাকে থাকতেই হবে। দলের উপর আসা এই প্রেশারটাকে রিলিজ করাতে চাইলে পুরোপুরি ভাবে সুপার মেজর ইউজ করা হবে। আরো একটি বার নেক্সারের শট, পুরো দমে ম্যান পাওয়ার হারাচ্ছেন এবার জিডব্লিউ, তারাও উপরে হয়তো এবার পুরো দমে একটা বিজয় 71 এর রাশ দেখতে পাবো। বিজয় 71 ব্যাক সাইড থেকে আরএফ কানেক্টেড হয়েছেন ফ্রম ফিউচার, এই সুযোগে হয়তো বা পিছিয়ে পড়তে চাইছেন, বাট হাই গ্রাউন্ডে তিনটি দল একে অপরের সাথে লড়ে উঠেছে। ব্যাক সাইড থেকে নেক্সারের শট, বিজয় 71 ম্যান পাওয়ার হারিয়েছেন, আর যাকেই পাচ্ছেন তাকেই যারা পুরোপুরি ভাবে ভ্যানিশ করে তুলছেন। তারাও হয়তো এবার দুটি দলকে পুরোপুরি ভাবে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিতে চলছেন। বাট লং ডিস্টেন্সে নোভা ক্ল্যানের সার্ভাইভার্স দেখতে পাবো। নোভা ক্ল্যান কানেক্টেড রয়েছেন, আরেকটু ওপেন স্পেস থাকছেন ফ্রম দ্য ফিউচার, তারা এবার লং ডিস্টেন্সে গুলিটা ছুড়ে যাবেন। ও মাই গড, আরএফ তারা পুরোপুরি ভাবে বিজয় 71 এই টিমটিকে ধ্বংস করেছেন, পুরোপুরি ভাবে সে ডাউন করে ফেলা হয়েছে। এই ম্যাপে আর কোনো সুযোগ থাকছে না তাদের ফিরে আসার। এন্ড এবার হয়তোবা বেঁচে থাকা দলগুলোই চাইবেন আধিপত্য বিস্তার করতে। নাইস শট, দুর্দান্ত একটা টেক ডাউন না হয়েছিল মোস্ট প্রবলি আমার তরফ থেকে, বাট সেই জায়গায় নোভা ক্ল্যান তারা প্রস্তুত রয়েছে ইসলামের উপর কাউন্টারটা একটা অ্যাটাক চলে আসবে ফ্রম দ্য ফিউচার, তারাও কানেক্টেড রয়েছেন। এন্ড এবার ক্যাপ্টেনের শট স্মুথ নকডাউন হয়েছেন, আর ব্যাক সাইডে ডিডব্লিউভি এবার তাদের সোলো সার্ভাইভার উইচকে দেখতে পাবো, তিনি এবার স্নাইপার শট কানেক্ট করবে কিনা আরএফ এর উপর একটা প্রপারলি ব্যাক সাইড থেকে আচমকা অ্যাটাক করার একটা সারপ্রাইজ অ্যাটাকের সুযোগ রয়েছে, বাট ডিসাইডারের প্লেয়ারদের উপর নজর গিয়েছে। বাট অপোজিট প্রান্তে নদীর ওপারেই যেন আরো একটি টিম চুপটি করে বসে আছে। যদি ভুল না হয়ে থাকি তবে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা ডার্ক এম্পায়ার তারাই রাইট হ্যান্ড সাইডে রয়েছেন। আরএফ তারা লোয়ার গ্রাউন্ড থেকে হাই গ্রাউন্ড নাইচার হাসিবল নকডাউনটা বের করতে এদিকে, বাট এবার কি পুরোপুরি ভাবে ফ্রম দ্য ফিউচারকে রাশ করতে চলবে কিনা। আরএফ টেস্ট পর্যন্ত ওয়াল প্রোটেক্টেড ইউভির ব্যবহার করেছেন। ইয়াসিন এমবিপি শট নকডাউন বের করা হয়েছে, আরো একটি বার টিম পনিক্স রেস্কিউ করেছেন তার নকডাউন হওয়া প্লেয়ারকে, বাট ফ্রম দ্য ফিউচার অনেক বড় একটা রোটেশনে যেতে চাইছেন। এত বড় রোটেশন শেষ পর্যন্ত লাভবান হতে চলছে কিনা, বাট মনে হচ্ছে না। আরএফ তারা বেশ ভালো একটা পজিশনে রয়েছে। ডিসাইডার প্রোপ্লেন নকডাউন হয়েছেন, ইকরা এবার স্নাইপার হাতে কাউন্টার অ্যাটাক করতে চায়। নোভা ক্ল্যান হারিয়েছেন ভ্যালুয়েবল প্লেয়ারকে ব্যাক সাইড থেকে ফ্রম দ্য ফিউচার একটা দুর্দান্ত থার্ড পার্টি করেছেন, বাট একরা হ্যাকের গুলিতে একটি করে তিনটে ম্যান পাওয়ার হারিয়েছে। লাস্ট সার্ভাইভার আসলাম, এবার তিনি কি করবেন। মনস্টার ট্রাককে ডেকে নেওয়া হয়েছে, সুযোগ দেয়নি। হ্যাক প্লেস নোভো and team Nova Clan, they are totally shut down. একদমই এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিক্স আউট টিমের কিন্তু বিদায় হতে চলেছে SF5-এ। Dark Empires probably the next target to be eliminated from the future. এই ম্যাচে 13 এলিমিনেশন কিন্তু পেয়েছে। দেখতে পাচ্ছি অডিয়েন্সদের জন্য একটা বড় কিন্তু সিরিয়াস ম্যাচ হতে চলেছে। Dark Empires, what can they do right now? 11 elimination, back to back takedown. Simon Knox, Spidey Knock, Rocket পানিতে গিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে পড়েছেন। তবে আরো কিছু শট আকাশে কাছ থেকে এসেছে SF5-এ। রেড ফ্ল্যাগ তারা হয়ে গেছেন বিদায়। আমরা ডার্ক এম্পায়ার স্পোর্টস দেখতে পাচ্ছি ফিনিক্সদের কাছ থেকে তো কিল লুফিনিতে ফিনিক্স স্পোর্টস রেপ্টার রিদম থ্রো করা হয়েছে, ডিফেন্স ব্রেক করা হয়েছে। আমারা তিনি ক্লোজ এন্টার করছেন, তবে তাকে কিন্তু ছাড়তে হবে না। লিফা আমারাকে শাট ডাউন জানিয়ে দিয়েছেন। লাস্ট ড্রিমস ফ্রম দ্য ফিউচার্স, ডার্ক এম্পায়ার টিম ডিসাইডার্স। Who is gonna take the booyah? That's the big question coming up right now. From the futures up against Team Deciders Esports. ঠিক আছে, সেখান থেকে কিন্তু টিম DKE রয়েছেন 6 এলিমিনেশন হাতে নিয়ে। সামনে দিক থেকে স্নাইপার নিয়ে কিন্তু একটার মতো ড্যামেজ দিচ্ছেন। ইয়াসিন করছেন নক, ফার্স্ট টেক ডাউন। এই মুহূর্তে আরো একটি বারের মতো 16 এলিমিনেশন। হাসিবুলের কাছে কোনো কিল কিন্তু এখনো পর্যন্ত আসেনি, তাকে প্রেসার ক্রিয়েট করতে হবে। হ্যাক হয়ে গেছেন নক ফ্রম হাঙ্গরি 69। আরো একটি বারের মতো রেপ্টার রিদম থ্রো করা হয়েছে। গ্রেনেডের প্রেসার থ্রোবলস আসছে, কম্পাউন্ডমেন্ট পরিবর্তন করা হয়েছে নিজেদের জন্য, কিন্তু এই মুহূর্তে একটা সেফ জোন সার্কেল তারা পেয়ে যাবেন। সানেক্স S7 MPP তিনি করছেন ইকরাকে নক। আরো কিছু ওয়াল মেল্টার যাবে। বালদুইনের জন্য 6 নাম্বার এলিমিনেশন, হাঙ্গরির জন্য 8 নাম্বার এলিমিনেশন। 4 কিল গোলস ফর
ফানেস এমভিপি ক্যাপ্টেন করেছেন নক, ইয়াসিনকে এলিমিনেট করবেন। ক্লোজ রেঞ্জ ব্যাটলে প্লেয়ার ঠুকছে এই মুহূর্তে হাসিবল, প্রেসার ডিল করার চেষ্টা, রিপ্লেট রিদম গিয়েছে, মাইর করেছে সে ডাউন, এন্ড yes the booyah goes to team from the future esports. Game number 2 goes to the experienced team, and yes, let's go guys, the booyah from the future. হাসিবুল যদিও তিনি কম কিল করেছেন, দলের জন্য ভালো মাত্রা প্রেসার ক্রিয়েট করেছেন। হাংরি 6-9 যেন শেষ মুহূর্তের এক শিকারী, যেন এক ক্ষুধার্ত শিকারী, যিনি কিল নিয়েছেন 8টে, পুরো দলকে যেন তিনি আজকের দিনে এই বুইয়া নেওয়াতে সব থেকে বেশি হেল্প করেছে বলা যায় এটা হিমু ভাই। তবে সবার কন্ট্রিবিউশন যেন একই ছিল, কজ দিস ইজ স্পোর্ট, দিস ইজ আ টিম গেম। ফ্রম দ্য ফিউচার শেষ সময় এসে নিজেদেরকে করেছেন প্রমাণ। আর আমরা কিন্তু ভ্যানুর কিছু ক্যাম্প দেখতে পাচ্ছিলাম, ভ্যানুর ক্যাম্পটা কিন্তু লাইভ ক্যাম্পটা আজকে আমাদের সাথে কানেক্টেড ছিল। অ্যান্ড অবভিয়াসলি আমি বলতেই চাইবো যে এটা একটা গুড এক্সপিরিয়েন্স হতে চলছে আমাদের জন্য, যে বেশ ভালোভাবে আমরা বলতে পারছি, বুঝতে পারছি যে আসলে এই ভ্যানুতে কারা কারা এসেছেন। ভ্যানুতে কিন্তু আমরা আমরা দেখেছি যে যতটুকু মনে হয়েছে যে এই ফ্রি ফায়ার প্লেয়ার বা ই স্পোর্টস লাভার ছাড়াও কিন্তু বিভিন্ন ই স্পোর্টস প্লেয়ারদের কিন্তু মোস্ট প্রবাবলি অভিভাবক যারা গার্ডিয়ান আছেন তারাও বোধহয় কানেক্টেড আছেন আজকের দিনে, তারাও বোধহয় এসেছেন। যারা যারা আছেন এসেছেন আজকের দিনে ভেনুতে, আমাদের বাবা মারা, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। সবার আগে আসসালামু আলাইকুম, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনি যেভাবে সাপোর্ট করছেন আপনার সন্তানকে। আমি অবশ্যই বলবো যে আমরা নর্মালি এই কথা কখনোই বলবো না যে হ্যাঁ এই স্পোর্টস থেকে বা এই যে গেমের সেক্টরটা বা এই স্পোর্টসের যেই জবের সেক্টরটা বা ক্যারিয়ার মেকিং এর যে সেক্টরটা, এটা থেকে লেখাপড়া কখনোই বেশি হচ্ছে বা কম হচ্ছে না, সেটা সবসময় আমি বলবো যে হ্যাঁ প্লেয়ার্সরা যারা আছেন আপনারাও লেখাপড়া ঠিকঠাক মতো চালিয়ে যাবেন, পড়াশোনাটা হয়তো বা পুরোপুরি ভাবে করে তারপর যেই টাইমটা থাকে সেই টাইমটায় চাইলেও কিন্তু আপনি আপনার ই স্পোর্টস কেরিয়ার বিল্ড আপ করার জন্য যে প্র্যাকটিস অ্যান্ড যেই গেম প্লে গুলো করা উচিত, টুর্নামেন্টে অংশগ্রহণ করা উচিত, সবকিছুই আপনি করতে পারবেন। বাট আসলেই দেখে ভালো লাগছে যে আমাদের অভিভাবক, আমাদের বাবা মারা আজকে দিনে কানেক্টেড আছেন ভেনুতে। একদমই। তবে একটা জিনিস মনে রাখতে হচ্ছে, যদি আজকের দিনে এই যে যেসব অভিভাবক আপনারা এসেছেন, আঙ্কেল স্পেশালি আমাদের যারা এসেছেন, তাদের জন্য বলতে চাই যে অবভিয়াসলি মানে তাদের আসলে যাদের যে সন্তানের আজকে খেলছে বা যেসব প্লেয়ার্সরা খেলছে, যাদের বাবা মা আজকে এসেছে, তাদের এই সাইড থেকে একটা জিনিস করা উচিত হিমু ভাই, সেটা হচ্ছে যে পড়াশোনায় কিন্তু একটা যদি ঠিকঠাক থাকে অবশ্যই এই সাপোর্টটা আরো বাড়বে। যখন দেখছে যে না তার সন্তান সেখানে পড়াশোনায় যেভাবে ভালো, ঠিক আছে সে বেবি স্পোর্টসে ভালোভাবে কেরিয়ার করছে, তখন এই সাপোর্টটা যেন অতুলনীয় মাত্রায় চলে যাবে। এবং আমি চাই যেন এইভাবেই আসলে আপনারা আপনাদের পড়াশোনার পাশাপাশি যেন স্পোর্টস কেরিয়ারটাকে গড়ে তোলেন, বিকজ বাংলাদেশ যেভাবে স্পোর্টসে রাইজ করছে, ঠিক যেমন রাইজ করছে মিস্টার ট্রিপল আর 6 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট রাইজ অফ লেজেন্ডস, আমরা চাই এই হ্যাশট্যাগের সঙ্গে যেন আপনাদের জন্য মিল পায় রাইজ অফ লেজেন্ডস, আপনারা যেন কিংবদন্তি হয়ে উঠে আসুন বাংলাদেশের ই স্পোর্টস সিনারিওতে। এন্ড এইবার কিন্তু দুটো ম্যাচ শেষ হচ্ছে, বলতেই হচ্ছে গত ম্যাচে আমরা যেই ব্যাপারে নিয়ে বেশ আক্ষেপ প্রকাশ করেছিলাম হিমু ভাই, যে ফ্রম দ্য ফিউচার্স তবে কেন আসলে পোডিয়াম ফিনিশ পর্যন্ত আসতে পারেনি, তবে এই ম্যাচটাতে কিন্তু একটা বিগ কিল ফিডে বই এসেছে। একদমই। ফ্রম দ্য ফিউচার ওয়ান্স এগেইন কংগ্রাচুলেশনস, বাট গুন্ডা গ্যাং তারা এই ম্যাচে হয়তো বা ছিটকে পড়েছেন প্রথম ম্যাচে ভালো খেলবার পর। গাইজ এটার নামই ফ্রি ফায়ার, এটার নামই ফ্রি ফায়ার স্পোর্টস অ্যান্ড এটার নামই মিস্টার ত্রিপোলার ব্যাটল গ্রাউন্ড, বুঝতেই হবে কজ আগ্রেশনে ভরপুর অ্যান্ড অনেক 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 নাটকীয়তা নিয়ে কিন্তু আমরা এই টুর্নামেন্টটি বেশ ভালোভাবেই উপভোগ করছি। অ্যান্ড প্লেয়ার্স নতুন নতুন অনেকগুলো টিমকে আমরা খুঁজে পাচ্ছি যে যারা নিজেদের অ্যাবিলিটি দিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছেন, নতুন নতুন প্লেয়ার যারা নিজেদের পারফরমেন্সে আমাদেরকে মুগ্ধ করেছেন। শেষ করেছি আজকে দিনে দুটো ম্যাচ, এন্ড এবার আমরা ম্যাচের কিছু ইনফরমেশন খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে দিতে চলছি। বাট আমরা আমাদের আজকের দিনের থার্ড ম্যাপ কালাহারি গাইস, দ্য গেম চেঞ্জিং ম্যাপ বলে পরিচিত। তার কারণ বলতেই হচ্ছে কালাহারি যতই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির শিকার হোক না কেন প্লেয়ার্সরা, ম্যাক্সিমাম টিমের কাছে একটা হেলদি এলিমিনেশন ফিড থাকে। যখন দেখতে পাবে যে একটা জায়গায় সকলেই ভালো করছে, তখন সেই ভালোদের মধ্যে ভালো হওয়াটা কিন্তু অনেকটুকু কঠিন আমি বলবো আইফার। অ্যান্ড কালাহারিতে কিন্তু সেই জিনিসটাই আমরা দেখতে পাই অ্যান্ড সেই জিনিসটাই ফিল করে প্লেয়ার্সরা, যদি ভুল না হয়ে থাকি। অ্যান্ড এবার আমাদের DWV তারা কারেক্টেড আছেন, তারা তাদের তরফ থেকে ফ্রন্টে মুভ করতে চাইছেন, যে রুলস তারা বেশ ভালোই পারফর্ম করেছেন গত ম্যাচে। বাট গুন্ডা গ্যাং ইন আ ব্যাটল ফিল্ড, রেক্স রকেট শট কানেক্ট করেছেন। গুন্ডা গ্যাং এর সার্ভাইভার
হামিদকে নকডাউন নেওয়া হয়েছে। রেপার চেক ডাউনটা করা হবে রেপারের তরফ থেকে, এবার ব্যাক সাইডে এবার কিজি মারু ফার্স্ট শট কানেক্ট। ভিএসএস এর প্রপার ইউজ, বুলেটকে শেট ডাউন করা, আরো একটি বার রেক্সের সার্ভাইভার সাইলেন্টকে স্পট করা, কাউন্টার অ্যাটাক এই শটের চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন ভিএসএস এর ফায়ার রেট অ্যাকুরেসি আতঙ্কাঘাত রকেট সিস্টেম সালমান কাউন্টার অ্যাটাক করে তার দলের উপর এই প্রেসারটাকে রিলিজ করতে পেরেছেন। সাইলেন্ট একা পালিয়ে যাচ্ছেন, এক্সিট প্ল্যানটা মেক করছেন, যে করেই হোক না কেন বেঁচে থাকতেই হবে, এত তাড়াতাড়ি বিদায় নেওয়া যাবে না। ফ্রম দ্য ফিউচার বোধহয় তাদের ভ্যালুয়েবল তিনটে প্লেয়ারকে হারিয়েছেন একটা ম্যাচ ভালো যাবার পর। এবার হাংরি শেষ পর্যন্ত পুরো দলের দায়িত্ব তার কাঁধে, যে করেই হোক না কেন ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে হাংরি ফিরতে চায়। একটা নকআউট যে করেই হোক না কেন হাংরিকে বের করতে হবে, নতুবা হয়তোবা নিজে পুরোপুরি ভাবে সে ডাউন হতে হবে গুটি গুটি পায়ে। এবার WHK তারা ফ্রন্টে যেতে চাইছেন, দুটো সার্ভাইভার ফ্রন্টে ফ্রম দ্য ফিউচারের সোলো হাংরি man, it's a 1v3 scenario. Shot connected চেষ্টা, হাংরি শেষ পর্যন্ত আরো একটু খানিকটা পার্মানেন্ট কভার খুঁজে নেওয়ার হয়তোবা চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, বাট তৎক্ষণাৎ তাকেও হয়তোবা ভ্যানিশ করে ফেলা হবে। And সেই জায়গা থেকে আমরা দেখতে পাবো আরো একটি বার WHK যে টিমটি রয়েছেন ওয়ারহাক্স, তারা হয়তোবা এবার একটু স্টেবল হবেন, কিছু লুট গ্র্যাব করতে চাইবেন। একদমই। অ্যান্ড এই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি রেড ই স্পোর্টস এবার সব থেকে বেশি কিল কিন্তু এই ম্যাচ থেকে ভালোভাবেই তারা বের করতে পেরেছে। অ্যান্ড লেটস সি, দেখতেই পাচ্ছি ডায়ারোলস এবার তারা রয়েছে একটি মাত্র এলিমিনেশন নিয়ে, বিজয় 71 যেন বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশের যেন নাম যেন প্রত্যেকটা ইতিহাস যেন তাদের নামের সঙ্গে জড়িত। তবে এই সাইড থেকে একটা ব্যাপার নিয়ে বলতে হচ্ছে যে তারা কিন্তু আজকে ঠিক তেমন ভাবে গর্জে উঠতে পারছে না, ঠিক যেমন বাংলাদেশ গর্জে উঠেছিল সেই 1971-এর দিকে। তবে সেই বিজয় 71 কি হয়েছে তাদের ভাবতেই হচ্ছে। টেরসকে দেখতে পাচ্ছি ড্যামেজ দেওয়া স্টার্ট করলো হিটার, সেখান থেকে তো তিনি প্রস্তুত ছিলেন, ক্যারেক্টার স্কিল শো করে দেওয়া হচ্ছে, ক্লোজ রেঞ্জ ব্যাটল এন্টার করতে চাইবে, টেরস স্পট হয়ে গেছেন। এই মুহূর্তে কিন্তু ভেলিয়েন্ট এসে ব্যবহার করা হচ্ছে, ফার্স্ট শট এসে পুরো সাপোর্টটা কিন্তু অনেক বেশি প্রয়োজন, ওপরের থেকে ব্যবহার করা হচ্ছে হিল ইউএভি এবং বাকি টিমের সাপোর্টটা কিন্তু এসেছে। কুইকট্যাক এই মুহূর্তে তিনি এলিমিনেট করবেন এবং আমরা কিন্তু পিএ অ্যান্ডারকে দেখতে পাচ্ছি এই সাইডে রয়েছে, তারা এলিমিনেট করছে। বাংলাদেশের লবিতে একটা জিনিস আমি অডিয়েন্সের কাছ থেকে যেটা সব থেকে বেশি দেখি বা টিমসদের কাছ থেকে প্লেয়ারদের কাছ থেকে শুনতে পাই হিমু ভাই, যে বাংলাদেশের লবি ইমপ্রুভ করছে না। তবে আমার কাছে মনে হয় যে এই ল্যান্ড টুর্নামেন্টের ফাইনালগুলো প্রমাণ করছে বাংলাদেশের লবি আজকের দিনে অনেক বেশি ইমপ্রুভ করছে। কারণ দেখুন এখন গিয়ে মাত্র 4 মিনিটের মাথায় একটা টিমকে লুজ করছি, গত ম্যাচে আমরা ম্যাচে 10 মিনিটের মাথায় গিয়ে ফার্স্ট টিমকে লুজ করতে দেখেছি। সো আমাদের এই লবি কিন্তু ডে বাই ডে স্ট্রং হচ্ছে এবং সময় প্রয়োজন, সামনের দিকে হয়তো বা আরো বেটার লবি কিন্তু বেরিয়ে আসবে। WRK ইয়াসিনকে দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু 3/2 তে রিভাইভ করে ফেলা হয়েছে, হিল কমপ্লিট করতে চাইবেন, ক্লোজ রেঞ্জ ব্যাটলে যেতে চাইবেন, অলরেডি করা হচ্ছে নক হাংরি 69 তিনি করেছে টেক ডাউন রিপার, তিনি নক হয়ে যাবেন, হাংরি 69 ইজ অলসো টেকেন ডাউন বয় ইয়াসিন। একের পর এক কিন্তু নক আসছে, ক্যারেক্টার স্কিলটা কিন্তু এবার তারা আপাতত নিজেদের সাইডে কিন্তু ভালোভাবে ধরে রেখেছেন। WRX থেকে সাইফকে দেখা যাচ্ছে, স্ট্রাইককে দেখা যাচ্ছিল, তিনি কিন্তু এই মুহূর্তে নক অবস্থায় পড়ে আছেন। একদমই। এন্ড ফ্রম দ্য ফিউচার দ্য সাভির এই এরিয়াটায় আরো একটিবার ফিরে এসেছেন, বাট এবার আমরা কি দেখতে পাবো? হাক্স তারা এক্সিট মেক করেছেন, একদমই তারা এক্সিট মেক করেছেন, তাদেরকে কি বা বাবা আমার ইন্দু ইয়া ভাই এসে বললে যে ভাই নেট নাই, আমি এসে ঢুকে পড়ছি, কানেক্ট দিছে। আরে দেন 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 আপনি
And yes, আরেকটিবারের মতো কিন্তু আমরা ফিরে এসেছি হিমু ভাই। পিএনজি সানকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে হিটার, তিনি না দেখে কিন্তু শর্ট কানেক্ট করছেন। তবে তিনি কি আসলে ফুটস্টেপ কাউন্ট করতে পারছেন কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার। তবে শেষ পর্যন্ত কিন্তু তিনি 4 নম্বর এলিমিনেশন পেয়েছেন, টিম ওয়াইপ আউট করেছেন। তবে মাঝখানের এই ছোট্ট বিরতিতে আমরা যেন হারিয়েছি কয়েকটি দলকে, দুটো দল এই মুহূর্তে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এন্ড ডায়ালগসদেরকে দেখা যাচ্ছে 8 এলিমিনেশন হাতে নিয়ে কিন্তু হিমু ভাই। Davos বেশ ভালো পারফর্ম করেছেন, বাট ডিসাইডার তারা আনস্টপেবল পারফর্ম করে যাচ্ছেন। একরা শট 6 নম্বর কিলটাকে সিকিউর করা, লং ডিস্টেন্সে আরো একবার ডাব্লিউকে দের উপর প্রেসার ক্রিয়েট করা, বাট ডিসাইডার সার্ভাইভার প্লে হাই গ্রাউন্ড লো গ্রাউন্ড গ্রাপলিং ইউজ করবেন। এন্ড এবার বোধহয় শেষ পর্যন্ত চেজিংটা চালিয়ে যাবেন। স্ট্রাইকের কপাল হয়তো বা পুড়েছে, মোস্ট প্রবাবলি শেষ পর্যন্ত স্ট্রাইক তাকেও ধরা স্ট্রাইক করবেন, তাকেও শাট ডাউন করা হয়েছে। বাট এবার আমরা একটা পুরোপুরিভাবে আর্লি রিকল প্রসেস দেখতে পাবো, কিন্তু টিম জার্ক এম্পায়ারদের তরফ থেকে তারা আর্লি রিস্কটা চালিয়ে গিয়েছেন। তাদের সাইড রাউলসেরাও বেশ ভালো পারফর্ম করছেন, আচ্ছা কিলের কিল ফিডের সাথে এগিয়ে যাবেন। গুন্ডা গ্যাং তারাও বেশ দুর্দান্ত পারফর্ম করেছেন আজকের দিনে। ফ্রম দ্য ফিউচারের জন্য হয়তো বা আরো একবার খারাপ সংবাদ আমরা বলতে চলছি, সেটা হচ্ছে আপনারা শুনবেন, আপনারা দেখবেন ফ্রম দ্য ফিউচার আর রেডেক্স এই দুটো টিম তারা পুরোপুরিভাবে বিদায় নিয়েছেন। এখনো পর্যন্ত 9টি দল কানেক্টেড রয়েছে আমাদের সাথে, বাট রাউলস তারা হয়তো বা রোটেশন নিতে চায়, জোনের 8 সাইডটা ধরে রাখবেন, কজ আর মাত্র 8 সেকেন্ড বাদেই আমরা জোন সিঙ্ক হতে দেখতে পাবো। বাট সেই জায়গা থেকে কালাহারিতে আমরা শেষ সময়ের ফাইটটাই হয়তো বা বেশ উত্তেজনাপূর্বক দেখতে পাবো। বিজয় 71 ব্যাট বল হারিয়েছেন, রেস্কিউ করতে চাইবেন একরা, ওয়ান্স অ্যাগেইন শট কানেক্ট করা, ওয়ান্স অ্যাগেইন নক ডাউন বের করা। বাট আমরা আরএফ দুটো টিমকে দেখতে পাচ্ছি, মোস্ট প্রবাবলি একটা হচ্ছে টিম রেড ফ্ল্যাগ স্পোর্টস অ্যান্ড অন্যজন হচ্ছে রেক্স ফিনিশার। সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। অ্যান্ড মোস্ট প্রবাবলি আমরা যাদের দেখছি এখন তারা রেক্স ফিনিশার, যদি আমি ভুল না হয়ে থাকি। রকেট কানেক্টেড রয়েছে, অ্যান্ড এবার রেক্স ফিনিশার তারা ফাউন্ডেশনটা নিজের দখলে নিয়েছেন, অ্যান্ড সিদের তরফ থেকে শট কানেক্ট করা, হিটলারকে টেক ডাউনটা নেওয়া, নোভা ক্ল্যান একের পর এক ম্যান পাওয়ারকে পুরোপুরিভাবে সে ডাউন করে যাচ্ছেন। বাট তারাও যেন পরক্ষণে রিকল প্রসেসটা বেশ ভালোভাবেই চালিয়েছেন। গুন্ডা গ্যাং এর তরফ থেকে জিজি গুন্ডা শট কানেক্ট করে 6 নম্বর এলিমিনেশনটাকে উঠিয়েছেন। সালমান লঞ্চ প্যাডের ব্যবহার করবেন, নিজেদের দূরত্বটাকে কমিয়ে আনতে চাইবেন, সেই সাথে সাথে হারিয়ে যাওয়া প্লেয়ার মারুফকেও ফিরিয়ে এনেছেন। একদমই। অ্যান্ড এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি জিজি থেকে রয়েছে গুন্ডা গ্যাং এবং 15 নাম্বার এলিমিনেশন কিন্তু তারা যদি বলি এই মুহূর্তে সিকিউর করেছেন। গত প্রথম ম্যাচের তুলনায় ম্যাচে খুবই আর্লি কিছু এলিমিনেশন বের করছেন তারা, বিজয় 71। এবার তবে তাদেরকে ফাইটে জিততে হতে পারে। টিম নান আদার দেন দ্যাট ইজ আওয়ার আইএনসি স্পোর্টস। তবে এবার ক্লোজ রেঞ্জের মধ্যে কিন্তু গিয়েছেন, সোয়াড গ্রেনেড হামলা চালাচ্ছেন। অন্যদিক থেকে ডায়ালগস তারা কিন্তু ফুল একটা রিভাইভ কমপ্লিট করেছেন। প্লেয়ার সামনে আসছে রেড ফ্ল্যাগ স্পোর্টস, তারা হ্যাশট্যাগ নাইডে কিন্তু বিদায় নিয়ে ফেলেছেন এখান থেকে। এবার কিন্তু ব্যবহার করছেন মিনি টারেটের ব্যবহারটা টিসিআর মাহির, তাকে দেখতে পাচ্ছি রিভাইভ কমপ্লিট করতে, কাজকে উদ্দেশ্য করে ভালো ড্যামেজ দেওয়া হচ্ছে। অন্যদিক থেকে কিন্তু প্রায় র্যাপট্যাপ হয়ে গিয়েছে টিম গুন্ডা গ্যাং স্পোর্টস। সামনে আনসি, সাইডে কিন্তু জারোস, পেছনে ডিকেই ডার্ক এম্পায়ার স্পোর্টস। তবে কিন্তু যেন একটা বড়ই জালে ফেসে যেতে পারেন এই দল। আমরা দেখতে পাচ্ছি উইককে কিন্তু নক করা হয়েছে ফ্রম সাইনিক 7 এমবিপি। একটা দারুণ কিন্তু এই মুহূর্তে কিল এনেছেন তিনি। 6 নম্বর এলিমিনেশন নিজের দলের জন্য ক্লিয়ার করবেন। আমরা টপ 3 থাকা টিম দেখতে পাচ্ছি ইমু ভাই 17 এলিমিনেশন, 13 এলিমিনেশন, 16 এলিমিনেশন কিন্তু নিয়েছেন, যারা গত ম্যাপে বলা যায় যে বা গত দুটো ম্যাপে যারা আসলে একটা পোডিয়াম ফিনিশ করতে পেরেছেন। WH কে থেকে এই মুহূর্তে আমরা আপাতত রিপারকে দেখতে পাচ্ছি, ড্যামেজ দেওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই মুহূর্তে ডাবল টেক আউট বেরিয়ে আসবে ফ্রম রিপার, করেছেন নক এই সাইড থেকে। আর কিছু ফিনিশ কিন্তু এই মুহূর্তে তিনি বের করবেন। ডাবল এলিমিনেশনস ফ্রম দিস ফাইট। নিজেকে যদি তিনি আর্সেনালের মধ্যে ধরে রাখতে পারেন ভালো, কিন্তু যদি বলি যে এলিমিনেশন পেরিয়ে আসবে, তবে প্রিয় প্লেয়ার এই সাইড থেকে তো আরো একটি বারের মতো ডাবল কিল এলিমিনেশন বের করেছে বিজয় 71। গুড বাই বাট মাহি, তাকে এই মুহূর্তে কিন্তু চলতি গাড়িতে এই বিদায় জানিয়ে দেওয়া হয়েছে ফ্রম গুন্ডা গ্যাং। লুক এট দ্য কিল এলিমিনেশনস রাইট নাও। ডার্ক এম্পায়ার এবং জিজিরা এবার নিজেদের মধ্যে কিন্তু ফাইট চালাতে ব্যস্ত থাকবেন। কিলের দিক থেকে কে এগিয়ে যাবে 70 এবং 15, খুবই কাছাকাছি কিন্তু কিছু যদি বলি কিল পয়েন্টস ভাই।
ডিসাইডার তারাও যেন এলিমিনেশন ফিডে বেশ ভালো প্রভাব রেখেছিলেন, প্রভাব খাটিয়েছিলেন, বাট তাদেরকেও সে ডাউন হতে হয়েছে শেষ সময়। গুন্ডা গ্যাং এবার হিটলারের দিকে নজর দিয়েছে, মোস্ট প্রবাবলি ভুল না হয়ে থাকলে ডেরোভ সেই টিমটাই হয়তো বা সেই জায়গায় রয়েছে, অ্যান্ড ডেরোভ তাদের তরফ থেকেও টেক ডাউনটা নেওয়া হবে। গুন্ডা গ্যাং এর শট আরও একবার হয়তো বা উইকেটকে টেক ডাউনটা করে ফেলা হয়েছে। এবার সালমান তার তরফ থেকে মোর্সের ব্যবহার, ব্যাক সাইড থেকে হিটলার প্রেসার ক্রিয়েট করে যাচ্ছেন, ওয়াল প্লেস করা হয়েছে। গুন্ডা গ্যাং তাদের জন্য একটা মাথা গোজার সেই জায়গা ঠাই খুঁজে পেয়েছেন। রেক্সরা হাই গ্রাউন্ডে ব্যাটেলে রয়েছে, বাট সেই ফাইটে ইন্টারেস্টেড দেখাবেন কিনা, ইন্টারেস্টেড হয়তো বা হতে চলছে কিনা টিম গুন্ডা গ্যাং, সেটাই দেখার বিষয়। বাট মনে হচ্ছে তাদের কোনো ইন্টারেস্ট নাই, তারা হয়তো বা চাইবেন লোয়ার গ্রাউন্ড থেকে যত পারো প্রেসার ক্রিয়েট করতে চাইবেন। ডাউজিয়া টোটালি শেয়ার ডাউন ব্যাক সাইড থেকে। এবার রেক্স তারা তাদের আধিপত্য বিস্তার করতে চাইবেন, তারা তাদের আধিপত্যের জানানটা দিতে চাইবেন। রেক্স ফিনিশার প্রস্তুত রয়েছে। গুন্ডা গ্যাং এবার রোটেশন নিচ্ছেন, লো গ্রাউন্ড থেকে হাই গ্রাউন্ড, সদ্য রিকল হওয়ার রোস্টার টেক ডাউন, রকেটের শট আর নোভা ক্লান লাস্ট সোলো সার্ভাইভার সুয়াদ। এবার তিনি কি করতে চলছেন, একা হয়ে পড়েছেন, শট কানেক্টেড, বিদায় নিতে চলছে কিনা। ডার্ক এম্পায়ার বেশ ভালোই পারফর্ম করে যাচ্ছেন, 21 কিলের কিল ফিড। নোভা ক্লান দে আর টোটালি শাট ডাউন, লাস্ট তিনটে দল কানেক্টেড রয়েছেন, রয়েছে রেক্স ফিনিশার। ও মাই গড, সাইলেন্ট শেষ সময় কে রিকল করেছেন তার দলের আরো দুটি ভ্যালুয়েবল প্লেয়ারকে, বাট মারুফের হাত থেকে বাঁচেনি। শট কানেক্ট করেছেন মারুফ, কিল ফিডে কিলটাকে যুক্ত করবেন। ডার্ক এম্পায়ার লো গ্রাউন্ড থেকে হাই গ্রাউন্ড এবার হয়তো উঠে যেতে চাইবেন, বাট ইয়াসিন তার পজিশন সুইচ করেন, নিশা ফেল করেছেন মাত্র। শট কানেক্ট, নক ডাউন করেছেন, বাট গুন্ডার কাউন্টার টক। এবার হাবিব মাটিতে লুটিয়েছেন। মারুফ দ্য লাস্ট সোলো সার্ভাইভার, ইটস আ 1v2 সিনারিও। কাম অন গুন্ডা গ্যাং, কাম অন, নক আ রেক্স ফিনিশার। ক্যারেক্টার স্কিলের ইউজ, স্কিলগুলোকে ইউজ করে ওয়ালগুলোকে ব্রেক ডাউন করা, দু সাইড থেকে হয়তো বা রেস্কিউ করার চেষ্টা চালিয়েছেন। সুযোগ দেয়নি, সালিফ ইজ নো মোর, and it's a final battle. Rex Finisher versus Dark Empire, 2v3 scenario. Nice shot, Ballard. Sabit can knock down করে কিলটাকে সিকিউর করেছেন। দুটো scenario once again. Ballard outstanding performance. Finish করেছেন, and the booyah goes to Team Rex Finisher, and we got our MVP and most valuable player of this match, Rocket. But শেষ সময় এসে রেক্সরা যেন বাজিমাত করে দিয়েছে, অ্যান্ড এদিক থেকে ডার্ক এম্পায়ার অ্যান্ড গুন্ডা গ্যাং এর ফাইটে তারা বি লাইক ঠান্ডা মাথায় বসে থাকো, এখন একটু নিরপেক্ষ থাকো, তারপর দেখা যাবে। বাট স্পেশালি বুলেটের প্রশংসা করতে হবে কিন্তু আইফার। একদমই। তবে আরেকটা প্লেয়ারের প্রশংসা করতে হচ্ছে, দ্যাট ইজ সান X7 এমভিপি হিমু ভাই। 12টা এলিমিনেশন একটা ম্যাচ থেকে Oh my বের gosh. করছে এই ছেলে। আপনি জাস্ট ভাবেন যে আপনি যদি কিল পয়েন্ট, আপনার একটা সিঙ্গেল প্লেয়ার 12টা কিল এলিমিনেশনে বের করে, তার পাশে যদি আপনি একটা পোডিয়ামে আসতে পারেন, আপনার কি প্রয়োজন এই টুর্নামেন্টের জন্য। 25 এলিমিনেশনস, 9 পজিশন, ওভারঅল মিলে 34 পয়েন্টস এই ম্যাচ থেকে ডার্ক এম্পায়ার বের করেছে। একটা জিনিস কিন্তু মেনশন করতে হচ্ছে ইমো ভাই, দ্যাট ইজ প্রথম ম্যাচেও তারা পোডিয়াম, দ্বিতীয় ম্যাচেও তারা পোডিয়াম, প্রথম ম্যাচে তারা বুইয়ে করেছে, দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু পডিয়াম ফিনিশে শেষ করেছে, তৃতীয় ম্যাচে কিন্তু তারা পডিয়ামে শেষ করেছে। সো ওভারঅল মিলে পয়েন্টের ব্যাপারে বলতে গেলে সব থেকে কনসিস্টেন্ট টিম এখনো পর্যন্ত এই ডার্ক এম্পায়ার রয়েছে। পরবর্তী ম্যাচে যদি তারা কনসিস্টেন্টলি 20+ পয়েন্ট যদি তারা বের করতে পারে, আজকের দিনের এই রাশিয়া ডিভিশনের চ্যাম্পিয়ন কিন্তু আমরা তাদেরকে ধরতে পারি। লেটস সি কি হয়। আমরা আশা রাখতে পারি যে আজকের দিনে অন্যান্য টিমগুলো উঠে আসবে, ঠিক যেমন জিজি গুন্ডা গ্যাং রয়েছে, ডায়ারোলস রয়েছে, টিম ফ্রম দ্য ফিউচার্স, আমরা সেটা আশা করতে পারি। অডিয়েন্স যারা যারা দেখছেন, আপনাকে তো এই মুহূর্তে স্ট্রিমে লাইক করতে একদমই ভুলবেন না গাইস। মিস্টার চান্দু ওয়াইটি থেকে যারা যারা দেখছেন, যারা সাবস্ক্রাইব করে ফেলুন এই সাইড থেকেই। তবে যারা যারা এই মুহূর্তে ভেন্যুতে রয়েছেন, এক থেকে তো শাউট আপনাদের কাছ থেকে দেখতে চাই অডিয়েন্স। আপনারা জানান দিয়ে দিন এই টুর্নামেন্টের প্রতি ভালোবাসা। মিস্টার ট্রিপল আর 6 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট, 6 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট। তবে এই টুর্নামেন্টের মিস্টার ট্রিপল আর রিজভি ভাই কিন্তু 6 মিলিয়ন হয়েছে, বেশ সময় হয়েছে হিমু ভাই। আমরা কিন্তু 7 মিলিয়নের খুবই কাছাকাছি, কেন নয় 7 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট এসে পড়ুক। আমি চাই রিজভি ভাই এই মেসেজটা আপনার কাছে চলে যাক, আপনি জানিয়ে দিন অডিয়েন্সকে যে আসছে 7 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট। কেন নয় বলুন হিমু ভাই, এমন কিছু টুর্নামেন্ট যদি অডিয়েন্সের কাছে আনা হয়,
ই স্পোর্টস প্লেয়ারদের কাছে আনা হয়। জাস্ট দেখুন সেই হাইপটা, যে ম্যাচের শুরুর দিক থেকে আসলে প্লেয়ারদের সার্ভাইভ করার যেই মেন্টালিটি, অডিয়েন্সরা চলে আসছে, গার্ডিয়ানসরা আসছে তাদের সন্তানকে সাপোর্ট করার জন্য। এটাই যেন একটা ট্রু স্পিরিট অফ ই স্পোর্টস। তবে স্বাগতম জানাই সোলার হাতে, দ্য স্যাচুরেটেড ম্যাপ অফ ই স্পোর্টস অফ ফ্রি ফায়ার। ক্লোজ রেঞ্জের মধ্যে কিন্তু ড্যামেজ হচ্ছে এই মুহূর্তে। হাসিবুল ভালো হেলথ কিন্তু ভিডিও হচ্ছে, নক করা হচ্ছে। ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছি এই সাইড থেকে, ক্যাপ্টেন 5 ক্লোজ রেঞ্জ ব্যাটল এন্টার করতে চাবেন। ডাবল ভেক্টর কিন্তু চার্জ আসছে। ক্যাপ্টেন প্লেয়ারকে খোঁজার চেষ্টা করছেন এই মুহূর্তে। হাংরি 69 করছেন নক। আরো একটি বারের মতো কিন্তু স্লাইডার ব্যবহার করছেন ক্যাপ্টেন। তবে কি ডিসিশনটা নিচ্ছেন সেটা যেন ভাবতে হচ্ছে। সামনে গেলে হয়তো বা শেষ প্লেয়ারটাকেও তিনি দেখতে পারতেন, তবে সেই প্লেয়ার এই মুহূর্তে আপাতত জায়গা ছেড়ে চলে যাচ্ছেন। এরোর কিন্তু সাইডে যাচ্ছেন, তাকে হয়তো বা এই মুহূর্তে স্পট করা পসিবল। অ্যান্ড ইয়াস এই মুহূর্তে কিন্তু আপাতত এরোর কেউ নক করা হচ্ছে, ইনস্টেড কিন্তু ফিনিশ করে ফেলা হচ্ছে। ডারোলস এবার যেন প্রায় পঙ্গু হওয়ার পথে রয়েছে। দেখা যাক রেক্স ফিনিশার রেড এক্স। ও মাই গড ভাই, 3 থেকে 4টে টিমকে এমন ভাবে নাকানি চুবানি খাইয়েছে সোলার। শুরুতে প্লেয়ার্স আবার যেহেতু সোলার রয়েছে, স্পাইডার নেটের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে স্লাইডার গুলো। হয়তো বা বেশ ভালোই তারা অ্যাডভান্টেজ পেতে চলছেন ব্যাটলফিল্ডে এন্ট্রি নেওয়া বা ব্যাটলফিল্ড থেকে এক্সিট করা। নোভা ক্ল্যানের সার্ভাইভার দুটো নকডাউন হয়েছেন, বাট আসলাম তিনি সেই জায়গায় সাহসিকতার প্রমাণ দিয়েছেন। ম্যাকটেভেন হাতে 1v2 তে এন্ট্রিটা নেওয়া হয়েছিল। বিজয় 71 টারক্স, what a headshot that was। এবার ইজি পিজি ভাবে তিনি রেস্কিউ করতে পারবেন তার নকডাউন হওয়া পুরো দলটিকে। এবার আশেপাশে এই চ্যানেল আরো একটি বার নতুন একটা দলের আনাগোনা দেখতে পাবো যদি ভুল না হয়ে থাকি। টিম ফনিক্স রয়েছেন, এন্ড এবার টিম ফনিক্স তারাও বোধহয় চাইবেন না এই ব্যাটলফিল্ডে টিমতে, ম্যান পাওয়ার যতবারই লুজ করবেন ততবারই হয়তো বা তারাই ক্ষতির সম্মুখীন হতে চলছেন। দ্য ডার্ক এম্পায়ার আরো একবার ফনিক্সের 14 রিকল হওয়া প্লেয়ার থেকে স্পট করেছেন, লঞ্চ প্যাডের ব্যবহার করতে চায়। এবার সাউন্ডকে দেখতে পাবেন শর্ট রেঞ্জ এন্ট্রি নিতে চাইছেন আলিফ, তার উপর কাউন্টার ট্রাক, হেলথের শূন্যতা, চারোদিক থেকে ঘুরে ধরার হয়তো বা পরিকল্পনা। সাবির শেষ পর্যন্ত মোর্চার ব্যবহার, নাইস কাউন্টার ট্রাক, নিনজা টেক ডাউনটা না হয়েছে সানক্যান। বাট এবার আলিফ তিনি তার হাতে থাকা এক্সএম8 দিয়ে জাম্প ইন জাম্প আউট শুট কানেক্ট করতে চাইবেন, বাট সাবিত তার হাতে থাকা ম্যাক্স 7 দিয়ে একটা কিল সিকিউর করেছেন। ডার্ক এম্পায়ার আরো একটি বার মাথা চারা দিয়ে উঠে হয়তো বা তিনি চাইবেন এই জায়গাটা বা এই ব্যাটলটা নিজের ফেভার রাখতেন। গুন্ডো ক্যাং উইথ 0 এলিমিনেশন, এখনো পর্যন্ত অনেকটুকু সতর্ক ভাবেই তারা খেলছেন। ফ্রম দ্য ফিউচার 5 এলিমিনেশন উঠিয়েছেন পকেটে, এন্ড এবার চ্যানেল WHK তাদের তরফ থেকে আরো একটা এলিমিনেশন উঠিয়ে নিতে আমরা দেখতে পাবো। হ্যাক্স যারা রয়েছেন, এন্ড হক্স বেশ ভালোই পারফর্ম করছেন তারা প্রথম দিক থেকেই দেখেছি, বাট ততটুকু স্টেবল তারা নয়। কখনো কখনো দেখতে পাচ্ছি ফাইটগুলো বেশ ভালোভাবেই বের করছেন, পরক্ষণে আরো একটা ফাইটে গিয়ে তারাই নিজেরাই লুজ করছেন। আই ডোন্ট নো ওয়াই, হয়তো বা কিছু ক্যাপ রয়েছেন পারফরমেন্সের দিকে, বাট নাইস শট ওয়ান্স अगेन, রিক্স আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। বাট গুন্ডা গ্যাং এবার তারা ট্র্যাক করতে চলছে, বাট টাকাই যাক রিক্সের প্লেয়ার্সরা ব্যাক অফ করতে চাইছেন, বাট সে করেই হোক না কেন গুন্ডার একটা শট, ম্যাকটেনের ব্যবহার, বুলেট একা পালিয়ে যাওয়ার চেষ্টা, বোল্ট মেকার আগমন, বুলেটের পালিয়ে যাওয়া নামুমকিনই বোধহয় হতে চলছে। বাট শেষ পর্যন্ত বুলেট বোধহয় চাইবেন স্লাইডারের একটা প্রপার ইউজ করতে, প্রপার ব্যবহার করতে। হামিদের শট, বাট ডিসাইডারের প্লেয়ারদের টেক ডাউন নেওয়া, মারুফ এগিয়ে যাবেন, ক্যারেক্টারের ব্যবহার। অ্যাটলাস গুন্ডা তিনি ব্যাক সাইড থেকে মারুফের চোখের সামনেই এলিমিনেশনটাকে উঠিয়ে নিয়েছে। বাট বিজয় 71 বেশ ভালোই খেলছে। বিজয় 71 যেই দলটির নাম ফ্রম দ্য ফিউচার আরো কিছু এলিমিনেশন যুক্ত করেছেন। রেড ফ্ল্যাগের অবস্থা যেন বেশ শোচনীয়, ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন দুটি টিম, রেড এক্স এন্ড রেড ফ্ল্যাগ। এখনো পর্যন্ত এই দুটি দল বা দুটি দলের তরফ থেকে আমরা কোনো রিকল দেখতে পাইনি, কোনো প্লেয়ারকে তারা রেস্কিউ করতে সক্ষম হননি, এন্ড অবভিয়াসলি যা শেষ পর্যন্ত রেস্কিউটা করা হয়েছে। এবার বিজয় 71 মুখোমুখি, গ্রেনেডের অ্যাপ্লাই করা হবে শাহেদের ছোড়া ম্যাকটেনের গুলিতে আরো একটি বার। বাট এই ম্যাচে আইফার আপনি দেখেছেন যে বিজয় 71, আমাকে যেটা মনে হচ্ছে এই টিমটা গত ম্যাচগুলোতে যতটুকুই ভালো পারফর্ম করুক না করুক, এই ম্যাচে কিন্তু তাদের যেই পয়েন্ট অফ ভিউ বা বডি ল্যাঙ্গুয়েজ সেটা আমার কাছে মনে হচ্ছে একটু অ্যাগ্রেসিভ। একদমই
আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফিনিক্স স্পোর্টস তারা রয়েছেন এবার ফাইটে জড়িয়ে যেতে চাইবেন স্টুডিওতে এসে গুন্ডা গ্যাং এর এগেইনস্টে। গুন্ডা গ্যাং কি করতে পারেন দেখার পারে, এখনো পর্যন্ত তারা যা বুঝতে পারছেন না যে এখানে আরো একটি দল কিন্তু এসেছে, তবে গুন্ডা গ্যাং না নিজেদের মতন কিন্তু নিজেদের পজিশন গুলোকে তারা আসলে মুভ করছেন। অন্যদিক থেকে দেখতে পাচ্ছি রেক্স ফিনিশার তারা রিভাইভে ব্যস্ত হবেন, বুলেটকে এই মুহূর্তে কিন্তু আপাতত রিভাইভ করা হয়েছে। গত ম্যাচের বইয়া নেওয়া দল এই ম্যাচটাতে কিন্তু তারা থাকবেন অ্যান্ড এখনো পর্যন্ত বেশ কিন্তু তারা আসলে ভালোভাবে খেলছেন। রেক্স ফিনিশার স্পোর্টস এর কাছ থেকে একটি মাত্র এলিমিনেশন আসবে। অন্যদিক থেকে হ্যাকরা কিন্তু ফাইটে গিয়েছেন, ডিসাইডার স্পোর্টস তারা প্লেয়ারদেরকে করছেন এলিমিনেট। বে সাইডে এসে কিন্তু এই যদি বলি যে বে সাইডে কিন্তু এই সাইডে আপাতত বলা যায় সিঙ্গেল একটা প্লেয়ার ঘুরছেন, তবে ডার্ক এম্পায়ার থেকে যেন বলছেন যে ভাই আপনি কেন একা থাকবেন, আপনাকে কিছু যেন সঙ্গ দেওয়া প্রয়োজন। আরএফ থেকে স্পাইডি সাইড, রকেট 07 এবং নেক্সারকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। অন্যদিকে বিজয় 71 প্লেয়ার লুজ স্টার্ট করে দিয়েছেন, ক্লোজ রেঞ্জে প্লেয়ার ঢুকে পড়েছেন ফ্রম দ্য ফিউচার স্ট্রেট নেবেন। অন্যদিকে কিন্তু প্লেয়ার উড়ে এসে আসছেন এই সাইড থেকে, রকেট ক্লোজ রেঞ্জে তাদের প্লেয়ারকে হারাবেন। টিম জিজি গুজারা এলিমিনেট হয়ে গেছেন, ক্যাপ্টেন করছেন নক। Hungry 6-9, another takedown. RF Esports এর কাছ থেকে বালডুইন তিনি কিন্তু ফিনিশ করছেন ফ্রম দ্য ফিউচার্স। 11 এলিমিনেশন কমপ্লিট করবেন, বোল্ট মেকার কিন্তু স্মোক করা দেওয়া আছে। Hungry 6-9 শেষ পর্যন্ত কিন্তু সে চালাবে টিম রেড ফ্ল্যাগ স্পোর্টস। They have been eliminated and yes এই মুহূর্তে কিন্তু ফ্রম দ্য ফিউচার্স এই ম্যাচে কিন্তু একটা বিগ স্টার্ট করতে পেরেছেন স্টার্টিং পয়েন্টে। 12টি এলিমিনেশন ম্যাচে প্রায় 7 মিনিটের মাথায়, দ্যাটস ইনসেইন। একদমই ফ্রম দ্য ফিউচার 12টি এলিমিনেশন ফিডের সাথে এবার তারা হয়তোবা শেষ পর্যন্ত এসে সোলারার এই ম্যাপটা ডমিনেট করতে চায়। নোভা ক্ল্যান 5টে এলিমিনেশনের সাথে জোনের একদম এই সাইডটা ধরে এগিয়ে যেতে চাইবেন, জোনের প্রান্ত ধরে এগিয়ে যেতে চাইবেন, বাট খুব দ্রুতই নেক্সট জোন শ্রিঙ্ক হওয়া শুরু করবে। যে করেই হোক না কেন তাদেরকে জোনে প্রবেশ করে নিজেদের জন্য সেফ অ্যান্ড সিকিউর একটা প্লেস হয়তোবা নির্ধারণ করতে হবে, খুঁজে বের করতে হবে। প্রয়োজনে অপোনেন্ট ইয়ানি প্রতিপক্ষের সাথে ফাইট করে হলেও সেই জায়গাটাকে দখলে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিজয় 71, বাট এবার রেক্সের সাথে ডিসাইডার একটা ব্যাটেল। প্লেয়ার শার ব্যাক সাইড থেকে ইকরার AC80 একটা সাপোর্টিভ পারফরমেন্স, একটা সাপোর্টিভ শট যেন কিলটাকে ফিডে যুক্ত করাতে সাহায্য করেছেন। বাট আউট অফ সার্কেল ডিসাইডার এখনো পর্যন্ত সার্চ করে যাচ্ছেন, এখনো পর্যন্ত তিনি ভালোভাবে স্কাউটিংটা চালিয়ে যাচ্ছেন, পর্যবেক্ষণটা চালিয়ে যাবেন অ্যান্ড হয়তোবা আর্সেনাল দিকেও ছুটে যেতে চাইছেন। তাদের বোধহয় স্নাইপার কালেক্ট করা হয়ে উঠেনি এখনো, স্নাইপার বোধহয় কালেক্ট তারা করতে চাইবেন এন্ড এবার বোধহয় তারা টোকেন এক্সচেঞ্জ করবেন এন্ড অবভিয়াসলি লুটগুলোকে গ্র্যাব করবেন। বাট ডার্ক এম্পায়ারের ইয়াসিনের ছোড়া হেডশট, রেক্সের আরো একটি প্লেয়ার হেলমেটকে চূর্ণ বিচূর্ণ করা, ফিডে একের পর এক এলিমিনেশন উঠিয়ে নিচ্ছেন, শককে শকই দিয়েছেন। বাট সেই জায়গা থেকে এন্ট্রি নিয়েছেন ওয়ারহক্স এই টিমটি, তারাও হয়তো পার্টি করতে চাইছেন, কিছু এলিমিনেশন উঠিয়ে নেবেন যেহেতু সোলারা রয়েছে। জোন থেকে জোনের বাইরে যেতে বেশি সময় লাগতে চলছে না। বাট এবার ডার্ক এম্পায়ার ভার্সেস ফ্রম দ্য ফিউচার, সাবিদ কর্ডের ব্যবহার করবে লং ডিস্টেন্স থেকে, বাট সেই জায়গায় বোল্ট মেকারের ব্যবহার ব্যাটলফিল্ডটাকে আরো একটি বেশি ক্রিটিক্যাল করে তুলছে। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির শিকার হতে চলছেন, সানকে টেক ডাউন করা হয়েছে। হাসিবুলের ছোড়া শট, ইয়াসিন বিদায় নিয়েছেন। সাবিদ আলিফ লাস্ট ডুও সার্ভাইভার, কাম অন from the future, come on, Alif, you have a chance, but miss করেছেন তিনি। হাঙ্গরির গুলিতে তাকেও সে ডাউন করে ফেলা হবে। ডার্ক ইস্পোর্টস এর লাস্ট সোলো সার্ভাইভার, এবার তিনি এক্সিট মেক করতে চাইছেন ফ্রম দ্য ফিউচার। আগুন ঝরানো পারফরমেন্স আরো একটি বার টিম ফনিক্স এর তরফ থেকে বেশ কিছু এলিমিনেশন ফিডে যুক্ত করা। রেডেক্স আলফার ছোড়া স্নাইপার শট প্রতিপক্ষের প্রত্যেকটা প্লেয়ারকে ঘায়েল করছে। এবার ভেহিকেল নিয়ে ছুটে যাচ্ছেন Warhawks, they are totally shut down and fully wipe out from this lobby. Redex team সতর্ক থাকতে হবে। ব্যাক সাইড থেকে একটা আর্লি রাশ চলে আসছে নোভা ক্লান সার্ভাইভাল, নোভা ক্লান ওয়ালপেজ জেনেক্স টেক ডাউন নিয়েছেন সোলো সার্ভাইভার আসলাম। ওয়াল প্রোটেক্টর ইউভি ব্যবহার, হাই গ্রাউন্ড অ্যাডভান্টেজ নেবেন। আর একবার what a shot! That was Redex outstanding performance, but
টিম নোভা ক্ল্যান তাদের তরফ থেকে এখনো দুটো প্লেয়ারকে আমরা স্টেবল দেখতে পাবো ফ্রম দ্য ফিউচার এলিমিনেশন ফিডে আরো একবার ঝড় তুলে যাচ্ছেন হাসিবুলের ছোড়া খুলিতে কিছু এলিমিনেশন ফিডে দেখতে পাবো and সেই জায়গায় শেষ মুহূর্তের ম্যাচে লড়াই করবার জন্য নিজেদের পজিশন সকলের চূড়ায় ধরে রাখার জন্য প্লেয়ার্সরা অনেক বেশি মনোযোগী আমরা প্লেয়ার ক্যামেও দেখতে পাবো ডার্ক স্পোর্টস তরফ থেকে ডার্ক এম্পায়ার তরফ থেকে আরো কিছু এলিমিনেশন আরো কিছু কিল ফিডে যুক্ত করেছেন নিনজা ওয়ান্স অ্যাগেইন দুর্দান্ত পারফরম্যান্স টিম ফনিক্স শেষ সময় এসে সোলাডা ডমিনেট করার জন্য প্রস্তুত রয়েছেন ফ্রম দ্য ফিউচার তারাও যেন এবার ভেহিকেল নিয়ে হাজির হয়েছেন ব্যাটল ফিল্ডে নাইস রাশ হাঙ্গুরি ছোড়া গুলিতে নিনজা নকডাউন হাসিবুলকে কাউন্টার ট্রাকে করা হবে ধরাশাই জিশান বিদায় নিয়েছেন মারা এবার তিনি এগিয়ে যাবেন জগৎ হাতে এর সময় সুযোগ থাকছে না দ্য লাস্ট সোলো ম্যান ইটস আ 1v3 ইটস আ 1v4 শট কানেক্ট বেলুইন সেজ নো মোর এন্ড অ্যাটলাস হ্যাজ টেক এই যে আরো একটি দল বিদায় বাট ফ্রম দ্য ফিউচার টোটাল 20 কিলের কিল ফিডের সাথে এখনো প্রপার ম্যান পাওয়ার গুলোকে ধরে রেখেছেন আমার ফাইট মোমেন্টে কিছু ভুল ডিসিশনের কারণে আজকের এই ফাইটটা হারাতে হয়েছে প্রথমত তিনি RGS 15 ব্যবহার করতে গিয়েছিলেন তার পরবর্তীতে তিনি ট্রোগন সরাসরি ব্যবহার না করে তিনি ট্রোগনের লঞ্চার ব্যবহার করতে চেয়েছেন যেটা পুরো দলকে ডুবিয়েছে তবে আমরা RF দেরকে দেখতে পারবো এবার ডাবল এলিমিনেশন কমপ্লিট করা হয়েছে এন্ড লাস্ট প্লেয়ার হচ্ছে ডিসাইডার স্পোর্টস এই মুহূর্তে তো সেই যদি বলি যে রেক্স ফিনিশারদেরকে শাট ডাউন জানিয়ে দিয়েছে ফ্রম দ্য ফিউচার থেকে হাংরি 6 দাই করেছেন সোয়াট ক্যালিব্রেট 7 নাম্বার এলিমিনেশন কিন্তু পেয়ে যায় ফ্রম দ্য ফিউচারস লাস্ট মোমেন্ট এবার কিন্তু এই লাস্ট ম্যাচে কে নিবে বুয়া সেটা নিয়ে কিন্তু ভাবতে হচ্ছে জার্কেপের এই ম্যাচটা থেকে যদি তারা নিজেদেরকে ধরে রাখতে পারেন লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন তবে চ্যাম্পিয়ন প্রায় সুনিশ্চিত তবে ফ্রম দ্য ফিউচার্স বি লাইক এত সহজে ছেড়ে যেতে দেব না চ্যাম্পিয়নশিপ বিজয় 71 1 ভার্সেস 1 বাট স্টিল তারা এই মুহূর্তে কিন্তু হেরে গিয়েছে রেড এক্সদেরকে দেখতে পাচ্ছি 5 এলিমিনেশন কমপ্লিট করতে এই মুহূর্তে কিছু পোস্ট কিন্তু তিনি দিচ্ছেন রেড এক্স অ্যাভক্স তবে তিনি ড্যামেজ যেহেতু খাচ্ছেন না বলছেন যেন ব্যাপারটা মন্দ নয় এই সেট থেকে কিছুটা আসলে থাকতে তবে এবার লাভ দিতে গেলেই কিন্তু এখানে থেকে তাকে ড্রপ ড্যামেজ পেতে হবে ব্যবহার করে ফেলেছেন কিন্তু এই হিল এভি যেটা ফাইটের সময় খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারতো এবার জ্যাস তিনি কিন্তু আপাতত কিছু আসলে মজায় মজেছেন তবে এবার নিজেকে হিল করে নিচ্ছেন ভালোভাবে অ্যান্ড ফুল হেলথটা কিন্তু মোটামুটি হয়ে যাবে ডার্ক এম্পায়ার স্পোর্টস নিজের প্লেয়ারদেরকে হারিয়েছেন নিচের দিকে কিন্তু তারা আসলে ভালো প্রেশার পাচ্ছে না লিফট তিনি নক হতে পারেন এই সাইড থেকে লেফটে ফ্রম দ্য ফিউচার যারা কিনা আজকের এই ম্যাচের জন্য তাদের সব থেকে বড় রাইভাল রাইট সাইডে রয়েছে কিন্তু তাদের জন্য ডিসাইডার স্পোর্টস যাদের কিন্তু পয়েন্ট সংখ্যা খুবই ভালো রয়েছে ফ্রম দ্য ফিউচারস তারা এগিয়ে যাচ্ছেন ডিসাইডারদের এগেইনস্টে সামনে থেকে কম্পাউন্ডমেন্টের মধ্যে ফাইট তারা করতে চাইবে থার্ড পার্টি করবে টিম ডার্ক এম্পায়ার স্পোর্টস বাট এমন টাইমে রেড এক্সের এন্ট্রি হয়েছেন করা হয়েছে নক বালদিন করবে নিক্রাকে নক এক করেছেন বালদিনকে নক ক্যাপ্টেনের এই টার্ন এককে উদ্দেশ্য করে প্রিয় প্লেয়ার হি ইজ অলসো টেকেন ডাউন এন্ড ইয়েস সেখান থেকে আপাতত ফ্রম দ্য ফিউচার্স পুরো দলকে কিন্তু শাট ডাউন চালিয়ে দিয়েছে ডিসাইডার স্পোর্টস Goodbye right now. Let's see. এবার সামনে কিন্তু রয়েছেন শাহেদ এবার শার্ক সার্কেলটা কিন্তু রেড এক্সের কাছে খুবই কিন্তু যদি বলি যে অ্যাডভান্টেজ একটা সার্কেল পেয়েছে শেষ চারটে দল এই মুহূর্তে থাকবে হিমু ভাই যেখানে আমরা ব্যালডন 7 কে আপাতত ইয়াসিনকে নক করতে দেখতে পাচ্ছি ফ্রম দ্য ফিউচার্স যে ফাইটে গিয়েছেন যেহেতু সময় এখনো রয়েছে তারা ফাইটটাকে কমপ্লিট করেই তারা জোনে যেতে চাইবে তবে বোল্ট মেকার থ্রো করে দেওয়া হয়েছে খুবই আর্লি একটা বোল্ট মেকার কিন্তু থ্রো করা হয়েছে বাট অ্যাডভান্টেজ কিন্তু তারা পাবেন এই মুহূর্তে ইয়াসিন এমভিপি কে দেখতে পাচ্ছি ড্যামেজ রিকোয়েস্ট স্টার্ট হয়ে গিয়েছে কম্পাউন্ডমেন্ট কভারটা প্রয়োজন অথবা কিন্তু কপাল ফুটতে পারে এই দুটো দলের জন্যই ইয়াসিনকে শট দেওয়া আছে প্রত্যেকটা শট মাথায় কানেক্ট হয়েছে হাসিবুল হি টেকস দ্য ফার্স্ট ওয়ান রাইট নাও এন্ড সাবিত তিনি কিন্তু এখনো পর্যন্ত লং ডিস্টেন্স থেকে সাপোর্ট চলমান রেখেছেন গাইজ সোলাররা শেষ পর্যন্ত কার হয়ে কথা বলতে চাইছেন ফ্রম দ্য ফিউচার একটা হেলদি এলিমিনেশন ফিডের সাথে এবার ডার্ক এম্পায়ার প্লেয়ারদের উপর জুমার চার ইয়াসিনকে টেক ডাউন নিয়েছেন হাসিবুল কাজের কাজ করেছেন প্রথমেই যেন পুরোপুরি ভাবে একটা দলকে ধরাশায়ী করা ডার্ক এম্পায়ারের ডুও সার্ভাইভার্স কানেক্টেড রয়েছেন বাট এই ডুও সার্ভাইভার্স যেন ব্যাটল ফিল্ডে অনেক বেশি প্রভাব বিস্তার করতে প্রস্তুত আরো একবার বিজয় 71 তরফ থেকে শট
কানেক্ট করা জার্ক এম্পায়ার হারিয়েছেন আরো একটি ভ্যালুয়েবল প্লেয়ার কেনার হেডশট বাট ইটস আ গুড কাউন্টার ট্রাক ফ্রম দ্য সাইড অফ টিম রেড এক্স টিম কানেক্টেড রয়েছেন বাট বিজয় 71 এবার তারা কোন দিকে রাশ করতে চলছেন ফ্রম দ্য ফিউচার ফেসে যেতে চলছেন দুটি দলের মিডল মোমেন্টে ব্যাক সাইড থেকে জার্ক এম্পায়ার সেই দুর্দান্ত সোলো সার্ভাইভার সাবিত ব্যাটলফিল্ড এন্ট্রি নিয়েছেন হামলা চালাবেন ফ্রম দ্য ফিউচার এক পাশ ঘেরেই যেন পুরোপুরি ভাবে অ্যাটাক চালিয়ে যাচ্ছে না সিবুলের শটে জট কানেক্ট করা হয়েছে জার্ক এম্পায়ার দে আর টোটালি shut is hungry but Team Red Hawks Alpha what a performance that was বিজয় 71 versus Red X team it's a proper 4-4 scenario নকডাউন করার চেষ্টা করা হচ্ছে বাট এবার যারা অলড্রেক্সকে দেখতে পাবো তিনি তার তরফ থেকে পজিশন সুইচ করেছেন শাহেদ ওয়াল প্রোটেক্টর ইউএভি ব্যবহার করতে হয়তো চেয়েছিলেন বাট সেই জায়গায় ওয়াল প্রোটেক্টর ইউএভির ঘাটতি তাদের কাছে দেখতে পাবো আমরা ওয়াল মেলসরের ব্যবহার করবেন একের পর এক ডেডের হয়তো বা অ্যাটাকটা চালিয়ে যাবেন ফ্রিজ নেটের হামলাটা করা হচ্ছে জোন সিঙ্ক হয়েছে ঠিক অপোজিট প্রান্তরে বিজয় 71 তারাও যেন এবার নদী নয় খাল পুরোপুরি ভাবে পাড়ি দিতে চলছে পাড়ি দেওয়ার জন্যই তিনটে প্লেয়ার পজিশনের পরিবর্তন করে যাচ্ছেন বাট লেটস তিনি তার পজিশনে এখনো অটুট রয়েছে এখনো আনব্রেকেবল তারা থাকছেন বিজয় 71 বাট আলফা এবার অ্যাগ্রেসিভলি রাশ করেছেন শট কানেক্ট জর্জ সরো এক বন্ধক চ্যাম্প বের করবেন না হারিয়েছেন বিজয় 71 কাউন্টার অ্যাটাক দিয়ে ক্লাস অন সার্ভাইভ ইটস 1v4 connect and it's a booyah 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 from the side of team Rex শেষ ভালো যার সব ভালো তার and at last শেষ ম্যাপে এত দুর্দান্ত একটা ভুইয়া স্পেশালি ফ্রম দ্য ফিউচার একটা হেলথ এলিমিনেশন ফিড এবার বোধহয় অনেকটুকু প্রশ্নবিদ্ধ করতে চলছে এফআর ভাই যে টেবিল টপার কারা হতে চলছে চ্যাম্পিয়ন আজকের দিন আমরা কাদের পাবো ডার্ক এম্পায়ার নয়তো গুন্ডা গ্যাং নয়তো রেড এক্স নয়তো সেখানে ফ্রম দ্য ফিউচার্স কে হবে এই যেন ভাবতে হচ্ছে যারাই হবে চ্যাম্পিয়ন চলে যাবে গ্র্যান্ড ফিনালেতে সরাসরি এত বড় একটা সুযোগ কে না চায় হিমু ভাই আমিও চাই যেন এত বড় একটা সুযোগ যেন তারা সেখান থেকে আসলে নিতে পারে অ্যান্ড অডিয়েন্স আপনারা যারা যারা দেখছেন কমেন্ট বক্স কিন্তু আপনার জন্য উন্মুক্ত রয়েছে কমেন্টে জানান কোন দল যেতে চলেছে সেই কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফিনালের মঞ্চে আমরা কিন্তু সেইটাও জানতে চাইবো এখনো পর্যন্ত যে 4টি ম্যাচ হয়েছে সেখানে আমরা কিন্তু এক একটি দলকে বুইয়া নিতে দেখতে পেয়েছি যেমন রেক্স ফিনিশার যেমন রেড এক্স স্পোর্টস নিয়েছে সেখান থেকে ফ্রম দ্য ফিউচার দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচে কিন্তু ডার্ক এম্পায়ার স্পোর্টসটা বুইয়া নিয়েছেন সো একটা হেভি ম্যাচ কিন্তু আমরা দেখতে পেরেছি 4টে ম্যাপে 4টে দলের বুইয়া প্রমাণ রাখছে যে আজকের দিনে এই টেবিলে কতটা ক্ল্যাশ হতে চলেছে ভাই টমি অ্যান্ড সেই জায়গায় দর্শক মিস্টার ত্রিপুলারকে অনেক ধন্যবাদ এত দুর্দান্ত টুর্নামেন্ট আয়োজন করার জন্য অ্যান্ড যেহেতু আমরা একদম শেষ প্রান্তেই চলে এসেছি শেষ সময় চলে এসেছি ধন্যবাদ জানাবো ভেন্যুতে যে সকল ভলেন্টিয়াররা রয়েছেন ম্যানেজমেন্ট টিমের যে মানুষরা রয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ স্পেশালি আমাদের বাবা মারা যারা এসেছেন আমি এই জিনিসটা দেখে আমার কাছে বেশ 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 ভালো লেগেছে যে আমাদের বাবা মারাও সাপোর্ট করছেন অ্যান্ড ডে বাই ডে ই স্পোর্টসকে আমরা সকলের কাছে পরিচিত করতে চলছি জাস্ট পরিচিত না সুপরিচিত করতে পেরেছি এটা কিন্তু অনেক বড় একটা ক্রেডিট বাংলাদেশ ফ্রি ফায়ারের জন্য অ্যান্ড আমরা সব সময় বেশি এটাই জানি যে এটাই কিন্তু আমরা মানি যে বাংলাদেশে কোনো একটা যদি অনলাইন গেমের সবচেয়ে বেশি অডিয়েন্স থাকে সেটা ফ্রি ফায়ারেরই অ্যান্ড অ্যাট লাস্ট আমরা সেই অডিয়েন্সের কাজে লাগিয়ে অডিয়েন্সের সাহায্য নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো অ্যান্ড ইয়াপ গাইজ অ্যান্ড এবার আমরা দেখে নিব আমাদের আজকের দিনের গত প্রিভিয়াস ম্যাচের দুর্দান্ত কিছু ইনফরমেশন একদমই দ্যাটস ওকে গাইস আমরা এই মুহূর্তে দেখতে চাই আজকের দিনের এই রাশিয়া ডিভিশনে কে হবে চ্যাম্পিয়ন লেটস সি দ্য চ্যাম্পিয়ন্স অফ ট্রিপল আর 6 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট এন্ড ইট ইজ দ্য ডার্ক এম্পায়ার the champions let's go to the grand finale of this tournament একটা কিন্তু মারাত্মক তারা আসলে চ্যাম্পিয়নশিপ বের করেছে ভাই 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 কি ছিল না এই টুর্নামেন্টটাতে কি ছিল না রাজশাহী ডিভিশনে রাজশাহী বিভাগ এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এলাকার চ্যাম্পিয়নদেরকে সানেক 7 এমপিপি ইয়াসিন এমপিপি আলিফ এন্ড সাবিত গাইজ দেখে নিব আজকের দিনের সেরা খেলোয়াড় কে হয়েছেন গাইজ লেটস সি এমবিপি নামের পাশে রয়েছে এমবিপি খেতাব এমবিপি ট্যাগ তিনি কেন হবেন না সেরা খেলোয়াড় টোটাল 24 এলিমিনেশন
14 assists, 10,659 damage and most used weapon পছন্দের গান হিসেবে ব্যবহার করেছে M590. Congratulations once again Dark Empire এই দুর্দান্ত প্লেয়ার। এন্ড দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে টপ এলিমিনেটরস হিসেবে রয়েছে প্রথমে সানেক 7 এমভিপি, তারপরে রয়েছে জিজি থেকে গুন্ডা, তিনি নিয়েছেন 20 এলিমিনেশন 7000 প্লাস ড্যামেজেস 9000 প্লাস ড্যামেজেস। সাহাংরি তিনি কিন্তু 18 এলিমিনেশন নিয়েছেন, ইকরা তিনি নিয়েছেন 18 এলিমিনেশন 10000 ড্যামেজ। এই জানো একদমই ওভারঅল এমভিপি কে সেই ড্যামেজ ছুঁয়ে ফেলার মতন একটা ব্যাপার। তবে এলিমিনেশনের দিক থেকে বেশ পিছিয়ে রয়েছেন আজকের এই রাজশাহী বিভাগের। আমরা টপ এলিমিনেটরস কিন্তু দেখতে পাচ্ছি সানেক 7 এমভিপি, তার যেমন কর্ম তেমনই যেন আসলে তার চেহারার মধ্যে দেখতে পাচ্ছি। হিমু ভাই চশমা একটা পরে যেন তিনি ফ্লেক্স করছেন নিজেকে যে আমি আজকের এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এন্ড আমরা কিন্তু বেশ ভালো একটা আসলে ম্যাচ দেখতে পেয়েছি। টার্ক এম্পায়ার 93 টোটাল পয়েন্টস সিকিউর করেছেন, আমরা দ্বিতীয় ফ্রম দ্য ফিউচার্স 14 পয়েন্টসে পিছিয়ে ছিলেন 79-77 ফ্রম ডিসাইডার্স, গুন্ডা গ্যাং 67, রেক্স ফিনিশার পঞ্চম পজিশনে একটি বুইয়া এবং 47 পয়েন্টস কিন্তু শেষ করেছেন। রেড ফ্ল্যাগ স্পোর্টস তাদের সঙ্গে রয়েছে 45টি পয়েন্ট। একদমই অ্যান্ড রেড ফ্ল্যাগ, তারপর নোভো ক্ল্যান উইথ 43, টিম রেড এক্স টিম উইথ 40 যারা শেষ ম্যাচে বুয়া বের করেছিলেন, ফনিক্স উইথ 37, বিজয় 71 উইথ 37, ডাইলস উইথ 30 অ্যান্ড ওয়ারহক্স উইথ 23। অ্যান্ড দর্শক আপনারা সকলে দেখছিলেন মিস্টার ট্রিপল আর প্রেজেন্টস 6 মিলিয়ন স্পেশাল টুর্নামেন্ট রাজশাহী ডিভিশনের গ্র্যান্ড ফিনালে। আজান দিয়ে দিয়েছে, আর কথা বাড়াবো না। আমি ছিলাম আপনার সাথে গেমিং উইথ হিমু, আমার সাথে ছিল আপনাদের পছন্দের মুখ, আপনাদের পরিচিত and আমার ভাই শ্রী ছিলেন এই ফার্স্ট ভাই আইফার এইজ বলে আপনারা যাকে চিনেন। আপনাকে অনেক 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 ধন্যবাদ ভাই আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো স্ট্রিম, নতুন কোনো টুর্নামেন্ট। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ল্যান্ড টুর্নামেন্টের ফাইনালিস্ট টিম নিয়ে ঢাকায় ডেফোডিলে হবে আরো একটি গ্র্যান্ড ফাইনাল ল্যান্ড টুর্নামেন্ট। মানে একটা টুর্নামেন্টের ভিতরে নয়টা ল্যান্ড টুর্নামেন্ট। রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, মিস কইরো না চান্দু। সে ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টের আপডেট নিয়ে এসে পড়েছি, যেখানে পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে এবং ইতিমধ্যে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশনের 3টি ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং এরপরে 4 নম্বর যে রংপুর ডিভিশন, যেই ডিভিশন থেকে আমি বিলং করি, ওই ডিভিশনে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং রংপুর ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টটা হবে হচ্ছে 28 তারিখে BIAM ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের ব্যাপারে। এই পুরো টুর্নামেন্টে 30,000-এর মতো স্কোয়াড কিন্তু রেজিস্টার করেছিল, কিন্তু শুধুমাত্র ঢাকা ডিভিশনে 10,000-এর উপরে স্কোয়াড